আচ্ছা, সবাই খেয়াল করেন। আমরা প্রতিটা ক্লাসে বলি যে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই কোর্সটা সেভাবে সাজানো যে আপনারা মানে খুব সহজে, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম না ইউজ করে যে যে প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে মানে আপনাদের কাজগুলো সহজ হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এবং ভবিষ্যতেও দেখানো হবে। কিন্তু মানে এক একটা ধরেন আপনারা কাজ করছেন এখন, ধরেন ৫টা আঙ্গুল আছে আপনার হাতের, এখন এক এক আঙ্গুলের এক এক কাজ, একটা না থাকলে কিন্তু আরেকটার সাথে সমস্যা। কিন্তু এই ৫ আঙ্গুল যদি আপনি মানে ৫ আঙ্গুল দিয়ে সব খাবার চলে আসলো, কিন্তু যদি আপনি মুখে তুলে না খান তাহলে কিন্তু আবার এটার কাজ হবে না। তো এটার হলো জন্য একটা প্রসেসটা আছে। হাতটা যদি আপনার আবার অবশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ৫টা আঙ্গুল থেকেও লাভ নাই। তো এটা সচল করতে হবে, এটা মুখ পর্যন্ত নিয়ে যাবেন, খাওয়াতে হবে। এই প্রসেসটা আসলে মানে এইটা দিয়ে আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, আপনি যেভাবে বুঝার বুঝতে পারেন। তো আমাদের আসলে আমরা কাজ করছি কিসের জন্য? কাজ করছি আমরা নিজস্ব কাজও করব, আবার হলো আমরা ক্লায়েন্টের কাজও করব। ক্লায়েন্টের কাজ করতে হলে কারণ আমরা যদি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি তাহলে চিন্তা করবেন যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করলে আমাদের কিন্তু বেশি আসলে ইফেক্টিভ হবে না, হ্যাঁ? কারণ বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এটা শনি মনে হয় 50 বার বলেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো আমরা কাজ কোনো সময় করতে যাব না। তো এগুলার যদি না কাজ করি, আমরা কাদের সাথে কাজ করব, এটাই প্রশ্ন। তো আমরা কাদের সাথে কাজ করব? আমরা বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করব। তো বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করলে কি করতে হয়? আমাদের প্রবলেম ইংলিশে। আমাদের এই জায়গাতে এসে হাত পড়ে যায় যে আমাদের ইংলিশে কমিউনিকেশন কি করব, তাদের সাথে কি কথা বলবো, মানে এটা বললেই সবার মাথা নিচু হয়ে যায়। কিন্তু আমরা আসলে মাথা নিচু করে বাঁচবো না, আমরা মাথা উঁচু করে, কিভাবে মাথা উঁচু করে থাকবো সেটাই আমরা মানে প্র্যাকটিসের মাধ্যমে এখন থেকে। আমরা তো গতবারে বলছিলাম, আর আপনাদের কিন্তু এসইওর যে পার্টটা চলছে এটা একটু পেছাই দিয়েছি আবার এইটা মানে এটা ইন করলাম আগে। কারণ এটা এখন থেকে আপনারা যে ক্লাস থাকবে প্রায় 15 থেকে 20টা, যে ক্লাসটাই আছে ধরেন, সেই ক্লাসগুলোতে সবগুলোতে অ্যাসাইনমেন্ট থাকবে এবং আপনাদের কিভাবে আপনারা সহজেই ইংলিশেও দক্ষ হবেন সেটাও কিন্তু থাকবে এই পার্টগুলা। আর কি কি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন সবকিছু আজকের আজকের ভিডিওতে মোটামুটি ক্লিয়ার করব। আর আপনারা এক এক করে পড়তে থাকলে কোনো কিছু মানে অসুবিধা হবে না, কিন্তু আপনাদেরকে একটু কাজ করতে হবে, একটু খাটতে হবে। এর আগে বলছি একটু খাটতে হবে, একটু মানে ভালোই খাটতে হবে। আমি একটু খাটার মানে অল্প কিছু বলি না। মনে করেন এখন পরীক্ষা, এর আগের দিনও বলছি যে এটা পরীক্ষা, এখন আপনার সামনে পরীক্ষা। এখন আপনার ধরেন মানে আমাদের অর্ধেকের বেশি হলো কোর্স হয়ে গেছে, এখন আমাদের সামনে যেটা যাচ্ছে ধরেন পরীক্ষার ইয়ার দিকে। মানে এটা আপনি এখন একটু বেশি বেশি করে পড়ে পরীক্ষাটা দিতে হবে, তাইলে আপনার পাসটা হবে। আর আমি দেখাই দিচ্ছি আজকের ইয়াতে কি, আজকের হলো নতুন একটা ইয়া থাকবে আপনাদের জন্য, যে নতুন যে আপনারা মানে একটা ক্লাসরুমের মধ্যেই থাকবেন সবসময়, ওখান থেকে সবকিছু দেখে নেবেন, ঠিক আছে? এখানে এখন আপনাদের অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়া লাগবে না, এক্সেলে ঢুকবেন বা আদার্স কোনো কিছুতে লাগবে না আপনাদের। কারণ আগে এটা আপনাদের কঠিন হবে বলে আমরা ওর মধ্যে নিয়ে যাইনি, যে ওখানে আবার অ্যাসাইনমেন্ট দিলে তাও আপনারা বিরক্ত হতে পারেন, সে কারণে এগুলো দিয়েওছিলাম না। তো এখন থেকে আমরা দেখবেন আপনাকে একটা মেল দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে আপনাদেরকে বলি আমি যে এখানে আমরা আমরা হলো আপনাদেরকে মেল দিয়েছি, আপনাদের মেলটা ওপেন করে কোনো কিছু পেয়েছেন কিনা মেলটা দেখেন। যদি আপনাদেরকে এর আগে আমি শিখাইছি যে স্প্যাম কিভাবে আপনার এই মেল না আসলে স্প্যামে থাকে, সেই স্প্যামটা বের করা, তাহলে মোড়ে, এখানে মোড়ে যে এখানে আপনার স্প্যামে যেতে হবে, তাহলে আপনার এখানে মেলটা পাবেন। আপনাদের কাছে কি মেল সব কিছু পেয়েছেন? একটা একটা মেল, তো স্প্যামে যদি থাকে এখানে স্প্যাম এটা ক্লিক করে আপনার নো নো স্প্যাম এটা দিয়ে দিবেন। আর যদি ইনবক্সে চলে আসে তাহলে এখান থেকে এটা ক্লিক করবেন, এই যে এরকম মেল আসবে, ক্লাস ইনভাইটেশন, ঠিক আছে? এই যে ক্লাস ইনভাইটেশন এরকম একটা মেল এসেছে কিনা এখানে ক্লিক করেন। হ্যাঁ, ওইটা স্প্যামে হলো। আচ্ছা আচ্ছা, ইয়া হয়নি মনে হয়, ইয়া দেয়নি। তোর মেল আমি হলো মেল চেয়েছি, তো মেল তো দিসনি। হোয়াটসঅ্যাপ আমি খেয়াল, হোয়াটসঅ্যাপে না, মেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে তাহলে ওপেন করুন। হোয়াটসঅ্যাপে তাহলে ওপেন করে নেন আপনারা, যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আরেকবার দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি, আর মেল থেকে নিয়ে নিন।
এখন দেখেন এই যে সবাই এটা পেয়েছেন, জয়েন ক্লাসে সবাই ক্লিক করে নেন, জয়েন ক্লাসে। সবাই জয়েন করার পরে এখানে আবার জয়েনে ক্লিক করেন। এখন আমাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আপনাদের এখানে দুইটা ক্লাস, আমার এটা দুইটাতে আমার অ্যাড করা আছে বলে দুইটাতে আছে, আপনাদের একটা দেখাবে, ঠিক আছে? সমস্যা নাই কোনো কিছু, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনাদের এখানে শুধু কাজ। এখানে আপনাদের যত ক্লাস হয়েছে সব পাবেন এখানে। এখানে 23 নম্বর ক্লাস, এই যে আজকের আজকের যে ক্লাসটা, ক্লাসের মডিউলটা, এরপরেও কিন্তু আপনারা এখান থেকে সব চেক করবেন। আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব তখন এই যে এখানে ক্লাস ওয়ার্ক থেকে অ্যাসাইনমেন্ট আপনাদের আছে, একটা অ্যাসাইনমেন্ট অলরেডি আছে, এটার কাজ আছে আপনাদের আজকে, মানে করবেন এগুলা। এখানে দেখা যায় আমাকে 5 দিনের সোশ্যাল মিডিয়া পোস্টের রিপোর্ট দাও, ঠিক আছে? এটা ধরেন আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনই, ধরেন আপনার এই ক্লায়েন্ট কমিউনিকেশন, এটা আপনাকে দেখাই দিই একটু, যে এখানে বলছে গিভ ইট দিস ওয়ে, মানে এইভাবে করতে বলছে, সিরিয়াল নাম্বার দিতে বলছে, টাইটেল দিতে বলছে, মানে এটা একটা প্রজেক্ট, ধরেন লাইভ প্রজেক্ট। আর এটার ইয়াটা আপনারা পেয়ে যাবেন আবার হলো ওই 7 নাম্বার ক্লাসের আপডেট ভিডিওতে পেয়ে যাবেন, ঠিক আছে? আরেকবার দেখে নেবেন। আর এখানে আমি একটু ছোট্ট করে দেখাই দিচ্ছি, এই কাজটা আগে দেখাই দিই। তাহলে এখানে দেখেন 5 দিনের, মানে এরকম ধরনের ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যায়, এই জন্য লাইভ প্রজেক্ট, এইভাবে প্রজেক্টটা করবেন, তাহলে আপনার প্রজেক্টগুলো সম্বন্ধে মানে আইডিয়া হবে, এবং এইভাবে আসলে দেয়, এইগুলো জব পোস্ট এইভাবে দেয়। আপনার ফাইবারে হোক, আপওয়ার্কে এইভাবে কিন্তু দেয়। সরি, আপওয়ার্কে, ফাইবারে তো আপনার গিগ থেকে সবই হবে। তো এখানে দেখেন সিরিয়াল নাম্বার, টাইটেল। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা হলো একটা গুগল শিট নিয়ে নিতে পারি। এখানে আমরা গুগলে যাব, গুগলে আসার পরে এখানে আমরা এখান থেকে, আমরা তো শিখেছি যে গুগল, যখন আমরা এখানে আসবো google.com-এ, তখন এখান থেকে এই যে একটা গুগল শিট নিয়ে নিতে পারবো। এখানে একটু নিচে নামলে এখানে ডক্স নেবেন না, আপনার শিট নেবেন। শিট নেওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক শিট, ব্ল্যাঙ্কে চলে আসলাম। এখন এখানে আমরা কি করব, আমার যে রিকোয়ারমেন্ট গুলো আমি পেয়েছিলাম, যে ধরেন এটা বলছে যে 5 দিনের সোশ্যাল মিডিয়া পোস্টের রিপোর্টটা, তাহলে এখানে কি করতে হবে, এই সিরিয়াল নাম্বারটা আগে বলেছে, সিরিয়াল নাম্বার আমরা একটু কপি করব। এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দিব, তারপরে টাইটেল দিব, তারপরে এখানে ডিসক্রিপশন দিব, তারপরে এখানে হ্যাশট্যাগ দিব, পোস্ট ইমেজ দিব, অল্টার ইমেজ, অল্টার টেক্সট দিব, অল্টার টেক্সট। এটা যদি ক্লায়েন্ট নাও বলে, আমাদের এই কাজগুলো সবসময় করতে হবে, আমাদের এই কাজগুলো করব, মানে এগুলো আপনাদের পোর্টফোলিও হয়ে যাবে, এগুলো সব পোর্টফোলিও হিসেবে থাকবে। ইমেজ এসইও, তারপর সোশ্যাল মিডিয়া টাইপ, এগুলো আপনাদের পোর্টফোলিও হয়ে যাবে যখন আমাদেরকে এখন অ্যাসাইনমেন্ট গুলো করবেন, প্লাস হলো আপনার নিজস্ব পোর্টফোলিও হয়ে যাবে এগুলো। এখন এখানে এসে পেস্ট করলাম, ধরেন এতটুকু নিলাম, আমি সবকিছু আপাতত আসছি না। তারপরে এখানে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ভিডিও 4টি ভালো করে দেখবেন, আর একটা করে রিয়েল কমেন্ট করে মোট 4টি স্ক্রিনশট অ্যাসাইনমেন্ট গুগল শিট স্প্রেডশিট জমা দিবেন, মার্কিং করা হবে। মার্কিং বলতে আপনার গ্রেড দেওয়া হবে, গ্রেড আপনারা বিবেচনা করা হবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট হবে আপনার পয়েন্ট দেওয়া হবে। আমরা দেখেন এখানে আরেকবার একটু দেখাই দেই আমি কি দিয়েছি। এখানে যে স্ট্রিমে যদি যাই আমরা, আজকে আজকে যেটা দিয়েছি, এখানে দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন টপ, এখানে বলছি টপ গ্রেড 90 থেকে 100 জন, সবাই দেখতে পাচ্ছেন? টপ গ্রেড মানে এখান থেকে 90 থেকে 100-র মধ্যে শেষ পর্যন্ত যারা পারফর্ম করবেন, 90 থেকে 100-র মধ্যে গ্রেডে থাকবেন। 3 থেকে 5 জন স্টুডেন্টকে, মানে এই আমার এই যত লাইভ এখানে ক্লাস হচ্ছে,
3টা থেকে 5টা, 3টা নিব, তারপরে বেশি ভালো লাগলে তখন 5টা স্টুডেন্টকে আমি হলো কন্টিনিউ নেক্সট কোর্সে আমি ফ্রিতে করাবো, ঠিক আছে। আর একটা নেক্সট কোর্সে ফ্রি আমি হলো ইয়া দিয়ে দেবো তাকে এক্সেস, সেখানে জয়েন করার টাকা লাগবে না সেটাতে। কারণ আমাদের নতুন একটা কোর্স চলছে, আপনারা জানেন কিনা, এই যে দেখেন 1650 টাকা একটা কোর্স হচ্ছে চলছে। এটা শুরু হবে 10 সেপ্টেম্বর। এই ইয়াটা, এটা স্বাধীনতা অফার ইউটিউব এসইও ফুল, মানে শুধুমাত্র ইউটিউবের 25টা ক্লাস থাকবে আর হলো 10টা অ্যাসাইনমেন্ট থাকবে। 1650 টাকার এটা কোর্স। এটা মানে 25টা ক্লাস হলো 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন, আর 2 দিন গ্যাপ থাকবে। তো এই ক্লাসে আপনার হলো আপনারা 5 জন কেন, আমি চাচ্ছি 10 জন, 15 জন, 20 জনই জয়েন করেন, অসুবিধা নাই। আমি জয়েন করাই দেবো যদি আপনার গ্রেড 90 থেকে 100-র মধ্যে থাকে। এটা আপনাদের খেয়াল করা লাগবে। এই জন্য আপনাদের কাজ করলে হবে, কাজ না করলে কিন্তু এটা অ্যাসাইনমেন্ট আমি দেখাই দিচ্ছি, সেগুলো খালি করবেন। যদি না করেন সেটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ। মানে আমার পক্ষ থেকে এটা অফার আপনাদেরকে দিলাম যে ফ্রিতে করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ওখানে আরো। আর কিভাবে করবেন কি সবকিছুই এই যে দেখা দিয়েছে। আর এইখানে আপনারা 7 নম্বর ক্লাসে আসবেন, 7 নম্বর একদম নিচে নেমে এই যে এখানে নামলে আপনি সব ক্লাস পাবেন। 13 নম্বর, 12, 7 যত ক্লাস আছে, যত লিঙ্ক আছে সব এখানে কিন্তু আছে। আপনার প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে আপনাদের জন্য একবার ইজি। কি এটা ভালো লাগছে না? এই জিনিসটা আপনাদের একদম করছেন। এটা আগে থেকে ছিল, কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিলে এগুলো আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু এখন আপনারা কিন্তু আগের থেকে মানে হাঁটতে শিখেছেন, এখন দৌড়াতে হালকা হালকা দৌড়াচ্ছেন, কিন্তু আপনাদেরকে জোরে দৌড়াতে হবে এখন। আর আস্তে আস্তে হাঁটলে ইয়া করলে চলবে না। 7 নম্বর ক্লাসে আপনার এখানে দেখেন যে লাইভ 10 নম্বর এটা অ্যাড করেছি, এটা আগের ইয়াতে ছিল না। লাইভ সোশ্যাল মিডিয়া প্রজেক্ট ক্রিয়েট, এটা আপনার যে লাইভ সোশ্যাল মিডিয়া প্রজেক্ট ক্রিয়েট, এটা আপনারা এটাও দেখবেন ভিডিওটা, আর প্রত্যেকটাতে কমেন্ট করবেন। এখন দেখেন এখানে আমরা কোথায় ছিলাম, এই যে শিটে ছিলাম আমরা, গুগল শিটে। এই গুগল শিটে এটা আমরা এই যে ওখানে ওইটা দেখাই দিয়েছি ওখানে, তারপরে একটু খালি দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। একটু সিরিয়াল নাম্বার এগুলো আপনারা কি করবেন, এই যে হাইলাইট। আচ্ছা দেখেন এখানে আমরা সিরিয়াল নাম্বার এগুলো দিয়েছিলাম। এখন হলো আমরা এখানে এগুলো তো সব পারি আমরা, আগে আমরা দেখাই দিয়েছি যে কোনো কিছু যদি মিডিলে অ্যালাইনমেন্ট করতে হয় শুধু এখান থেকে এগুলো অ্যালাইনমেন্ট করে নেবেন। এই যে এখানে ইয়া করলে এগুলো আরো আরো এখানে আপনার অপশন দিয়ে দেবে। তো এখান থেকে আমার অ্যালাইনমেন্ট মিডিল করলে এরকম করে মিডিল করা যায়। এটা মিডিল করলাম, আর নিচে যদি 2 লাইন এরকম হয়ে যায়, ধরেন হলো এখানে মার্জ হয়ে থাকলো কোনো কিছু, যে মার্জ যদি হয়ে যায় এরকম, এটা যদি নিচে থাকে এরকম করে, এরকম যে এক সাইডে যদি থাকে, তাহলে আপনারা একটু এগুলো অ্যালাইনমেন্ট সুন্দরভাবে করে নেবেন। এখান থেকে যে মিডিল মিডিল নিয়ে এরকম করে এগুলা সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন। যার যত সুন্দর হবে এটার উপর কিন্তু মার্কিং হবে, কারণ ফরম্যাট গুলো আপনাকে শিখতে হবে। তো তাহলে কাজ করার মতো করলে হবে না, তো আপনার ফরম্যাটটা শিখতে হবে কোথায় কি আছে। এইটুকু বলার জন্য এটা কিন্তু ওপেন করছি। এখানে ধরেন এতটুকু সুন্দর করে সিলেকশন করবেন, তারপরে এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে এখান থেকে এটা কালার দিবেন। এটা হলো আপনার এই যে এটা খেয়াল করবেন, এটা হলো কি কালার। এখানে আমরা যদি সবুজ দেই, এটা হলো আপনার ভেতরের ভেতরের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হলো। আর এখানে আমার এই ফন্ট কালারটা আমি এখানে সাদা যদি দেই, তাহলে এরকম এরকম হবে। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা দেখবেন। আর এখানে আমরা এই যে এটা টেক্সট বক্স এগুলো হলো এরকম করে নিব, তাহলে এই যে এটা হলো বক্সগুলো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এইভাবে আপনারা ফরম্যাট করবেন। আর এখানে সিরিয়াল নাম্বারের জায়গাতে সিরিয়াল নিয়ে নেবেন 1, 2, 3। টাইটেলের জায়গাতে আমরা যে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার করেছিলাম, এটাকে শিখেছিলাম 5 দিনের, এটা তো আপনারা পারেন। তারপরে আমরা কিন্তু এখানে শিটে দিয়ে দিয়েছি, যেখানে দেখেন উপরে সরি এখানে এখানে কিন্তু 7 নম্বর ক্লাসে ওটা দিয়ে রেখেছিলাম ডিটেলসটা পরে। হ্যাঁ এখানে দিয়ে রেখেছিলাম। এই যে দেখেন গিভ মি 30 ডে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার, এই যে 25টা হ্যাশট্যাগ, এইটা আপনার কমান্ড দিলে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট কমান্ড এখানে আপনার 5 দিনের যেহেতু বলেছে, এখানে 5 দিন লিখবেন, লিখে দিবেন। আর গিভ মি দা টেবুলার ফরম্যাট এরকম করে, যে পরে আবার কমান্ড দিলে টেবুলার ফরম্যাটে দিয়ে দেয়, দিয়ে সহজে আপনারা কপি করতে পারবেন। তো এখানে যখন টাইটেল আসবে, টাইটেলটা আপনারা নিয়ে আসবেন, তখন টাইটেল এখানে বসাবেন। ডিসক্রিপশনটা শর্ট ডিসক্রিপশন, বা এখানে যদি আপনার বড় ডিসক্রিপশন কিছু চলে আসে, ধরেন সাপোজ এখান থেকে আমি এইটুক কপি করলাম, এইটুক কপি করলাম, এটা একটা ডিসক্রিপশন। সাপোজ ধরেন এটা একটা ডিসক্রিপশন, তাহলে এখানে যদি এরকম করে দেই, তাহলে এই যে কত বড় হয়ে যাচ্ছে। আবার এই পাশে কোনো কিছু লিখলাম যদি এরকম করি, তাও এটা দেখতে কেমন, মানে দেখতে ভালো লাগছে না। তো এখন আপনি কি এরকম করে বড় করবেন, এত বড় আমার প্রয়োজন নাই। তাহলে আমি কি করব, এখান থেকে একটু ছোট এরকমই রাখবো, কিন্তু এখান থেকে এই যে এই সেটা আমরা তুলে দেই। এখান থেকে আমার যে কোনো এই যে এইটুক থেকে আমি কি করব, এখানে অল্টার চেপে ইন্টার দিব। এর আগে কিন্তু করছি এভাবে।
তারপরে 25টার আগে আবার আর ক্লিক করবো একবার, তারপর অল্টার চেপে ইন্টার, তাহলে ওইখানে থাকবে কিন্তু একটু নিচে নেমে যাবে। দেখেন বাইরে ক্লিক করলে এটা সুন্দর ভাবে এইটুকুর মধ্যে আসলাম। ঠিক আছে, এরকম করে আমরা অ্যালাইনমেন্ট করবো। তো এইটা এখন কি করব, একটু বাম পাশে কেমন লাগছে দেখতে, যদি লেফটে থাকে লেফটে থাকবে, আর যদি মনে করেন যে মিডিলিং করব তাহলে আবার এখান থেকে যে মিডিলিং করে নেব। ঠিক আছে, এইভাবে। আর এখানে যদি মিডিলিং করি তাহলে কি করতে হবে, ডিসক্রিপশনটাও আমরা মিডিলিং করে দেবো। কাজ কিন্তু এগুলাই, আপনি যত সুন্দরভাবে একটা রিপোর্ট পাঠাবেন ক্লায়েন্টকে, তত সুন্দরভাবে আপনার এটা। আর আবার এখানে আপনি যে কাজটা করছেন সেটা তো আপনার পোর্টফোলিও হচ্ছে, তাই না? তাহলে আপনাকে সুন্দর করে কাজটা করা লাগবে। আপনাকে আমি 5টা বলেছি, 5টা না দেন, আপনি 2টা দেন, তা আমার পারফেক্ট হোক, দুইটাই খুব সুন্দর লাগে যেন। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে আমি মার্কিং করবো না, যে এমন না যে আপনার 5টা বলেছি 5টা কেন দেন নাই, এটা পারফেক্ট করেন। তারপরে হ্যাশট্যাগের জায়গাতে হ্যাশট্যাগ বসান, সেম ভাবে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে বাড়তি হলে ইন্টার দিয়ে দেবেন, অল্টার চেপে ইন্টার দিয়ে দেবেন প্রত্যেকটাতে, তাহলে ছোট হয়ে যাবে। আর পোস্ট ইমেজ, এখন এই ইমেজের জায়গাতে কি করবেন, আর এই যে দেখেন এইটা যেরকম ঘর একটা এখানে নিচে নেমে গেছে, এই যে এই ঘরটা, এগুলো যদি 2টা ঘর একসাথে করে, একসাথে এর আগে দেখাই দিলাম যে একসাথে করার জন্য এখানে মার্জ একটা আছে, যে এই যে মার্জ সেল, এই মার্জ করলে একসাথে মার্জ হবে, এখান থেকে এই পর্যন্ত মার্জ হবে। এরকম করে মার্জ করে নেবেন, একটা যদি থাকে আরেকটাও মার্জ করে নেবেন এইভাবে। এই মার্জটা আমি তুলে দেই, আবার ক্লিক করলে মার্জটা উঠে যাবে যদি ভুল মার্জ করেন। আর এই পরের মার্জটা আমি আবার কি করবো, এই দুটো মার্জ করে দেবো। কিসের জন্য করছি, এই যে আগেরটা বড় আছে তো এই একই সমান করতে হবে, এই যে একটাও মার্জ করে দেবো। এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করবো। এই যে দেখেন, এখন এটা যদি একটা মার্জ থাকে, এর পরেরটা যদি সেল এরকম ধরেন উপরে একটা 2টা থাকে, তাহলে এটা তো দেখতে ভালো লাগবে না, তাই না? তো এই কারণে আমরা মার্জ করবো। তখন যদি একই লাইনে সব থাকে, ছোট লেখা হয়, সেক্ষেত্রে আমাদের মার্জের দরকার নেই। ঠিক আছে, এরকম এগুলো হলো বিষয়। তো এগুলো একটু দেখে খেয়াল করবেন। এখন যে দেখেন এটা লেখাটা ঢুকে গেছে ভেতরে, এটা আমি একটু যদি বের করি, কি করতে হবে, যে বাম পাশে এসে এটা একটু ধরে নামাই দিতে হবে, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। তারপরে এখন আরেকটু কিছু সমস্যা হচ্ছে, দেখেন এই যে উপরে এইটুকু গ্যাপ আবার দেখাচ্ছে, এটার জন্য আবার এইখান থেকে দেখেন, এই যে এইটা, এই যে এখানে দেখালাম আগে, এই যে মিডলিং, এই মিডলিং করলে নিচ থেকে ডান থেকে উপর থেকে সব দিকে এটা হয়ে যাবে। আবার এটা যদি নিচে করেন, এটা এটা নিচের দিকে আসবে। আর এটা যদি উপরের দিক করেন, উপরের দিক যাবে, আবার নিচে ফাঁকা থাকবে। আর যদি এটা এটা আসেন, এই যে এখানে আসবেন, এসে এটা দিয়ে দেবেন মিডলিং, তাহলে দেখেন এখন ভালো লাগছে দেখতে। এরকম এটা দেখেন একটু লেফটের নিচে আছে, এটা যদি আমি এরকম করে দেই তাহলে ভালো লাগবে। আবার আবার ধরেন এটা মিডলিং করে দিলাম, সুন্দর লাগলো, মানে হ্যাশট্যাগ। আর পোস্ট ইমেজ, ইমেজের জায়গাতে এসে এখানে আসার পরে আপনারা এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে ইমেজ আসবে, দেখেন এই যে ইমেজ। তারপরে ইমেজ ওভার সেল দিবেন না, এখানে ছোট ইমেজ আমি দেবো। ঠিক আছে, মানে ওই সেলের মধ্যে। আর ওভার ইমেজ দিলে ইমেজটা বের হয়ে যাবে বাইরে। কারণ ইমেজ ইনসার্ট, ইমেজ সেল। তারপরে এখন আমি এই ব্রাউজ থেকে আপনি কি করবেন, ওই যে আমরা শিখেছিলাম যে আমি ধরেন সোশ্যাল মিডিয়া করব, তার মানে আমি তো কন্টেন্ট করলাম চ্যাট জিপিটিতে, তাই না? কিন্তু আমরা ইমেজও তো ক্রিয়েট করতে হবে আমাদেরকে, ইমেজ তো আমরা কানভা থেকে করবো, সেগুলো দেখাইছে আপনাদেরকে, সব শেখানো হয়েছে। ওই ইমেজটা তখন কি করবেন, এসইও করবেন। ইমেজের আবার কি করতে হয়, অল্টার ট্যাগ, এটা আপনারা জানেন। এখানে আগের দিন একটা ধরন করেছিলাম। সাপোজ ধরেন এই ইমেজটাই আমি করছি, এই ইমেজটার যে অল্টার ট্যাগ নিচে এখানে বসাই দিয়েছিলাম টাইটেলটা, এটা মনে আছে তো? এই টাইটেলটাই বসালেন, বসানোর পরে আপনারা কি করবেন তখন, ওই এই অল্টার ট্যাগটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেবেন, এই যে আপনার। আচ্ছা, এটা আমি আগে ইমেজটা নিয়ে নিই, ধরেন ইমেজটা দিলাম এখানে। ইমেজটা দিলে কেমন আসে, এর মধ্যে যেহেতু আমি পেস্ট করবো, আগে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন ইমেজটা এর মধ্যে চলে আসলো না সুন্দরভাবে? এখন এখন আমরা হলো কি করবো, এখানে দেখবেন যে এগুলা লেফট রাইট এটা হবে না, ইমেজটা বেশি সরবে না। ঠিক আছে, ইমেজটা ওইভাবে রাখবেন। যদি এটা যেহেতু লেফট সাইড আছে, তার মানে এই উপরেরটাও লেফট সাইডে রাখবেন। ইমেজ অল্টার টেক্সট, অল্টার টেক্সট এটা হলো আমি ওই যে টাইটেলটা কপি করেছিলাম সেটা বসাই দিলাম। এটা আমি এখন এরকম করে মিডিল করে নেবো। আর এই যে ডান পাশে একটু বাড়তি আছে, এটা আর একটু বাড়িয়ে নিই, যেহেতু বেশি বড় না, একটু বাড়িয়ে এ পর্যন্ত দিয়ে দিলাম। আর যদি বেশি বড় হয় তাহলে কি করবো, বায়ের জায়গাতে ডাবল ক্লিক করবো, যে বায়ের এখানে এসে অল্টার চেপে ইন্টার দিয়ে দিলাম। বাস, তাহলে হয়ে গেল। এখন এখানে আমরা মিডিলিং করে দেবো। এটা মিডিলিং করলে, এটা যদি আমি এই পাশে দিই তাহলে এটাও আমার এই পাশে দেওয়া লাগবে। এভাবে আমরা এগোবো এই ইমেজ। তারপরে এখানে পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ। আর এখানে ইমেজ এসইও, এসইওটা কি বলছে, ইমেজ এসইও আপনারা জানেন তো, কিন্তু ভুলে গেছেন কিনা জানি না, আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে ইমেজ এসইও, আমরা ডান বাটন ক্লিক করে ওখানে তো ইমেজ অল্টার টেক্সট দিয়েছিলাম, এখান থেকে আপনার ডিটেলস দিয়ে এই যে এখান থেকে আমরা ইমেজ এসইও করব। ইমেজ এসইও করলে কি করতে হয়, ইমেজ কি ফরম্যাটে নিতে হয়, কে বলতে পারবেন?
জেপিজি, জেপিজি, হ্যাঁ আমরা পিএনজি তখন করব না, পিএনজি কানভা থেকে আমরা ডাউনলোড করব পিএনজি, তারপরে কি করব কনভার্ট করে দেব, আবার নিচে চলে যাবেন ইমেজ এসইওর জায়গাতে, ক্লাসের মধ্যে পেয়ে যাবেন সব। তা তো ওখানে আপনার পিএনজি থেকে আবার আমরা কনভার্ট করে নিব জেপিজি দিয়ে, তারপরে ওইটা ইমেজ এসইও করব। তখন ওই ইমেজ এসইওটা আমরা কি করব এখানে আবার এই যে ইমেজ এসইও ওই যে ওইটা পিকচার তুলবো আমরা, ওগুলা তুলবো না, এই যে এখানে ডান বাটন ইয়া করে প্রপার্টিজে আসার পরে এই জায়গাটার একটা স্ক্রিনশট মারবো, ঠিক আছে, এই জায়গাটার একটা স্ক্রিনশট মেরে আমরা তখন ওই স্ক্রিনশট আবার এখান থেকে যে ইমেজ কি করব, এখান থেকে কোথায় আসলাম ইমেজ দেওয়ার জন্য, ইনসার্ট, এখানে ক্লিক থাকবে, ইনসার্টে এসে তারপরে ইমেজ, ইমেজের পরে এসে ইমেজ ইনসেল, ওভারসেল না ইনসেল দিয়ে আমরা ইমেজটা দিয়ে দেবো। তারপর শিডিউল টাইম, আমরা ওই পোস্টটা কখন শিডিউল করলাম 7:30 বা 8:30 এরকম করে আমরা এটা ফুল ডাটাটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা কি করব শেয়ারে ক্লিক করব। এই যে শেয়ারে এখানে যদি আমি বাইরে ক্লিক করি, এই যে এখানে বাইরে ক্লিক করি, আচ্ছা এই যে এখানে যদি আমি এই নামটা দিয়ে দিতাম আর ওটা চাইবে না, নাম যখন দিব আমরা এখানে একটা নাম আগে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ধরেন আমি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ডেট দিয়ে দেবেন আজকের 19 বা 20/8/2024, তারপরে আপনার নাম দিয়ে দেবেন, ঠিক আছে, আপনার নাম সাদিক রাফি দিলাম, এটা দিবেন যখন, দেওয়ার পরে আপনার এখানে ইন্টার দিয়ে দিলেন। এখন এই যে শেয়ার করবেন, শুধু শেয়ার করে আপনার এখানে রেস্ট্রিক্টেডটা তুলে নেবেন, না হলে আমি এটা দেখতে পারবো না। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এগুলো বহুবার দেখায় যে দেখেন সবগুলো কিন্তু কাজে লাগছে, একটার সাথে আরেকটা রিলেটেড, প্রথম থেকে যা দেখাইছি কোনোটাই কোনো মিস্টেক নাই, প্রত্যেকটাই কাজের কাজের জিনিস। এই কারণে আপনাদেরকে দেখানো যে পরে যাতে এগুলো না বলতে হয়, বা এগুলো সবগুলো আপনারা মানে আমরা মানে দেখাইছি যে আগে থেকে আসলো, এখন আপনার আরো মাথায় চলে আসছে কোনটা কোথায়, তাহলে আপনার এটা ইফেক্টিভ হচ্ছে। আর এই সময় এসে শিখালে আপনার মানে আর হতো না, এটা আবার মনে আবার থাকবে না সামনে, এই 2বার করলেন, 3বার করবেন, 5বার করবেন, এরপর এই করতে করতে আপনার হলে এটা সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে। তো এখানে আপনার সবসময় এটা রেস্ট্রিক্টেড রাখবেন না, রেস্ট্রিক্টেড রাখবেন না, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে আমি ধরেন এটা শেয়ার করার মতো আমি এটা রেখেছি, না হলে রেস্ট্রিক্টেডই পাঠাবো কারো কাছে, যদি আমি প্রাইভেট তখন ওই রিকোয়েস্ট দিলে তখন আমাকে ওটা করতে হবে। আমি কপি লিঙ্ক করবো, ডান করবো, কপি লিঙ্ক করে আমরা কি করব এখানে ওই যে ক্লাস আমাদের হচ্ছিল, ক্লাসটা ধরেন আমার এখানে আমরা ব্যাকে চলে যাই, কোথায় ছিলাম এখান থেকে, এটা কোথায় গিভ মি এটাতে আছে। এখন এখান থেকে আমরা কি করব এই যে ক্লাস ওয়ার্ক, এটাতে তো না, এটাতে না, আমার এটাতে মানে আমার ক্লাস, এটা হলো স্টুডেন্টের ইয়াতে আপনারা আসবেন, আসার পরে এই যে আমার ক্লাস ওয়ার্কের জায়গাতে এই যে এখানে এসে ভিউ ইনস্ট্রাকশন, ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করলে আমার এই জায়গাতে এসে এই যে ডান পাশে একটা অপশন দেখবেন, ডান পাশে অ্যাড অর ক্রিয়েট, এখানে এসে আমাকে কি করতে হবে এই গুগল ডক্স, ওখানে আপনার মানে সরাসরি ওই ইয়াটাও দিতে পারেন আপনি, অথবা এই যে এখান থেকে আপনারা শিট ওপেন করেও কাজ করতে পারেন প্রথমে, আর না হলে এই যে এখানে আপনার লিঙ্ক যদি দেন, এখান থেকে যদি এখন লিঙ্ক দেন, এই লিঙ্কটা অ্যাড লিঙ্ক যদি না হয়, এটা আসলে ভালো, আর অ্যাড লিঙ্ক, এটা যদি অ্যাড লিঙ্ক করতে না দেয় সেক্ষেত্রে আপনারা আবার কি করবেন এখান থেকে এই গুগল ডক্স, গুগল ডক্সে ক্লিক করবেন, আমি যে ফাইলটা করছি সেটা আমার ধরেন এখানে চলে আসবে, তখন এখান থেকে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমার যে মাই ড্রাইভের মতো ফাইলগুলো আছে, ফাইল তখন আমি এখান থেকে চিনাই দিয়ে তারপরে কি করব এখান থেকে আমি হলো খালি ডান করে দেবো, আর নিচে এখানে নামলে নামতে পারেন, না হলে এখান থেকে আমরা এখানে যখন ফাইলটা দিয়ে দেবো, ফাইলটা দিয়ে দিলেই আমার প্রসেসটা হবে যে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখন আমি এটা করলাম না, তারপরে আমার কাজ হবে মার্ক অ্যাজ ডান, যখন আমার এটা এটা ধরেন কমপ্লিট হয়ে গেল আমার অ্যাটাচমেন্ট করাটা, এর সাথে কি করব আরেকটা কাজ করতে হবে না, আমাদেরকে এখানে স্ক্রিনশট গুলো দিতে হবে। স্ক্রিনশট দিলে এই যে ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করে আবার স্ক্রিনশট যেগুলো নিয়েছি সেগুলো এখান থেকে আমি অ্যাটাচমেন্ট করে দেবো, ধরেন এটা নিলাম, এগুলো স্ক্রিনশট করেন, স্ক্রিনশট নিয়েছি এইসব আমার এখান থেকে অ্যাটাচ করে দেবো, এখন অ্যাটাচ করে দিলাম, এগুলো সব অ্যাটাচ হচ্ছে, আরো ডকুমেন্টস আছে, করার পরে দেখেন একটু চেঞ্জ হবে, এখানে মার্ক অ্যাজ ডানটা একটু চেঞ্জ হয়ে যায় কথাটা, এখানে টার্ন ইন চলে আসে, ঠিক আছে, এখানে টার্ন ইন সব এগুলো দেওয়া থাকলে এখন টার্ন ইন ক্লিক করবেন, তাহলে এটা আমার সাবমিট হয়ে যাবে।
এখন নিচে যদি আপনার কোনো কমেন্ট, কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। এখানে এখানে কমেন্ট করবেন, এগুলো সবাই দেখতে পারবে, আমরা সবাই দেখতে পারবো, আমরা টিচার আলাদা আলাদা থাকলে দেখতে পারবো। আর এখানে আপনার প্রাইভেট কমেন্টস এর জায়গাতে যে এই যে আমাদেরকে প্রাইভেট কমেন্ট করতে পারে, ঠিক আছে। এখানে তখন আপনি এই জায়গাতে কমেন্ট করলে মানে অন্য টিচার বা কেউ এটা দেখতে পারবে না, তখন এটা আমরা দেখতে পারবো বা অন্য স্টুডেন্ট দেখতে পারবে না। তো এখানে এভাবে আপনার টার্ন ইন করে দিলে আপনার এটা জমা হয়ে যাবে, কাজটা আপনার কাজ শেষ এখানে। তাহলে বুঝতে পারলেন কি, এখানে আমরা শুধু কাজটা দেখালাম, এখানে কিন্তু কোনো কিছুই বলিনি, জটিল কোনো কিছুই বলিনি, শুধুমাত্র এর মধ্যে ঢুকবো আমরা ক্লাসরুমে। ধরেন এই যে চলে আসলাম আবার ক্লাসরুম, আমি ধরেন এই ক্লাসে আছি, আমার এই ক্লাসটা আমার, এটা আমার রুম। এখন থেকে এই রুমে ধরেন আপনি এখানে আছেন, এখান থেকে সবকিছু দেখতে পারবেন, প্রতিদিনের ইয়াটা আসবেন। আর আমার যেখানে ক্লাস ওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্কে এখন একটা ওয়ার্ক আছে, ঠিক আছে, একটা ওয়ার্ক। এখন আরো থাকলে এখানে আরো চলে আসবে, এখানে নিচে আরো শো করবে। তখন এই ক্লাস ওয়ার্কে যেটা আসবে সেটাতে আমরা ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করে এখান থেকে আমরা ক্লাসগুলো সাবমিট করব। কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে আমার অ্যাড করে আমি টার্ন ইন করে সাবমিট করে দেবো। এগুলো সব বাদ দিয়ে দিই এখন আমি। আচ্ছা, দিয়ে দিই, যে না দিলে যাবে না, আপাতত দিয়ে রাখলাম এটা। এখন আপনি যদি কোনো কারণে ভুল সাবমিট করেন, এখানে আনসাবমিটও করতে পারবেন, ঠিক আছে। তাহলে সাবমিটটা আবার আনসাবমিট হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আমাদের এখানকার কাজ শেষ। এখান থেকে কোনো কিছু আপনার করা লাগবে না, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট গুলো দেখবেন। আর হলো আপনি এই যে ইনরোলডে আসা, এখানে যদি এটা না থাকে এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আপনার এই ইয়াগুলো দেখে নেবেন। এখন আমরা যেই টপিকসটা দিয়েছিলাম, টপিকসটা একটু খেয়াল করি, ঠিক আছে। দেখেন এখন হলো আমাদের, সবাই দেখতে পাচ্ছেন এখন, এখানে আমরা শিখলাম হাউ টু ইউজ ক্লাসরুম। ক্লাসরুমটা আমরা ইউজ করা শিখলাম। আর অ্যাসাইনমেন্ট শিখলাম, মানে হলে থেকেছেন যারা তারা তো বুঝবেন যে আমার মানে ধরেন ওখানে ক্লাস করে এখন আমরা হলে উঠলাম, ঠিক আছে। হলে এখন আপনার সব ওখান থেকে পেয়ে গেলেন, ধরেন এটা আপনার হল রুম, এখন আপনার থাকার জায়গা, এখানে সব কিছু আপনি সব সময় পাবেন। আর এটা খেয়াল করবেন, এটা দেওয়ার উদ্দেশ্য শুধু এটা না, এটা সব সময় খেয়াল করবেন এটা দিয়ে এর মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়েছি কিনা। তো অ্যাসাইনমেন্ট, লাস্ট অ্যাসাইনমেন্ট ব্রিফ, এই লাস্ট অ্যাসাইনমেন্টটা ব্রিফ করে দিলাম, যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম অন্য গ্রুপে করে দেওয়া হয়েছিল, সেটা আপনাদের বলে দিলাম। এখন আপনার দেখেন ইংলিশ কমিউনিকেশন, আসল জায়গাতে আমরা আসি। আমাদের সবকিছুর মূলেই বারবার বলছি যে আমাদের ইংলিশটা কিন্তু দরকার। সব সময় আপনি ফ্রিল্যান্সিং যদি করেন, তাহলে ইংলিশ যদি না করেন আপনার এর বিকল্প কোনো কিছু নাই। আপনি ইংলিশ জানেন না তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এটা হলো সোজা কথা, এটা হলো ভয়ের কথা না, কিন্তু সোজা কথা এটা। কিন্তু এটা আমরা সহজ কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে, আমাদের কাজটা বলেছি বারবার করে যে আমরা সহজ করে দেবো আপনাদের জন্য, মানে আপনাদের যাতে সারা জীবন মনে থাকে যে এক জায়গা থেকে কোর্স করেছিলাম। এখন এটা আপনারা যত খাটবেন এটাতে তত আপনাদের আউটপুট আসবে, কিন্তু যদি না করেন তাহলে আউটপুট আসবে না। কিন্তু আমাদের দেখানোর দায়িত্ব আমরা 100% করে দেবো। এবং ছোট ছোট টেকনিক কি অবলম্বন করবেন, তারপরে সবকিছু আজকের কিন্তু অনেকাংশে আমরা ক্লিয়ার করে দেবো, তারপরে প্র্যাকটিক্যাল করবো আমরা। আপনারা কি ভয় করছেন? ভয়ের কোনো বিষয় না, ভয়টা সহজ করে দিচ্ছি। ভয়কে জয় করতে হবে, তাহলে আপনার দেখবেন যে ইংলিশ কমিউনিকেশন কিছু না, কিন্তু এমন না যে আমি ফ্লুয়েন্ট বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমি ফ্লুয়েন্ট লিখতে পারি এবং কিছু কিছু বলতেও পারি মোটামুটি fluent। কিন্তু আমি ধরেন এখনই যে হুট করে বললে সবকিছু পারা যাবে এমন কিছু না, কারণ আমরা সবসময় বাংলাতে কথা বলি, ঠিক আছে। এই জন্য আমাদের এই সমস্যা। আপনি যখন মানে ছোটতে যখন আপনি মানে মায়ের মুখে শুনেছেন, বাবার মুখে, সবার মুখে যখন কি শুনেছেন, বাংলা শুনেছেন বেশি। এই কারণে কিন্তু আপনার বাংলাটা আপনিও বলতে শিখেছেন তাড়াতাড়ি, মা শিখেছেন, বাবা শিখেছেন, এইভাবে কিন্তু শিখেছেন। দাদা, হ্যাঁ, দাদাতে বলে দাদা, তখন দাদা বা দাদু বলে, তখন ওইটাই বলে। কিন্তু বাচ্চা মা বলে, মানে মা বলে আদর্শ করে, বাবাতে বাবা বলে, ওই কানে ওইটা আসে। এমন না যে ওই মা নামটাই আগে শিখছে, মা নামটা বারবার ওকে মা মা করে ডাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে ওর চাচা ডাকে বা ওর বাবা ডাকে, এরকম করে তখন ওই মা নামটা চলে আসে। মানে যেটা শোনে সেটাই তখন আসে। তখন ইংরেজিতে যদি শুনতো তাহলে কিন্তু ওই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতো ছোট থেকে। বাইরের দেশেও যেরকম যার যে ল্যাঙ্গুয়েজ দেখবেন ওইটাতে এই কারণে ফ্লুয়েন্ট হয়। তো আমরাও তো পারি, আমরা তো ছোট হয়নি তা না। এখন যদি আপনি এখন থেকে 1 মাস, আমার শুধু কথাটা মনে রাখেন, 1 মাস যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, এইভাবে যেভাবে আমি বলছি, উম, আজকে বলবো তো সেভাবে করেন, তাহলে আপনার কিন্তু ইংলিশটা আপনার 50%-এর উপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি প্র্যাকটিসের উপরে থাকবেন, আরো 50% আপনার ওইটা কাভার হতে কোনো বিষয় না, কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে 1 মাসের মধ্যে আপনার মোটামুটি। বলবো না যে 100% বা 80% দিয়ে দেবে।
কিন্তু 50% উপরে যাওয়া মানে আপনার অনেক ভালো একটা ইয়ে। তাহলে আমাদের সহজ করার দায়িত্ব, আমরা কি করব যে এখন সিক্রেট কিছু টেকনিক আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার জন্য ওপেন, ঠিক আছে? এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি নাও থাকে, আপনারা যদি লজ্জা লাগে কারো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখানে করব না, আপনার কোনো বান্ধবীর সাথে বা আপনার কোনো বন্ধুর সাথে ধরেন ওইখানে আপনি কমিউনিকেশন করছেন। আমাদের তো প্রতিদিন কমিউনিকেশন করি, তাই না? হোয়াটসঅ্যাপে করি বা ফেসবুকে করি। আমি শুধু হোয়াটসঅ্যাপ বলছি না, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে আমি সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলি, তখন আমরা কি করব, ইংলিশে লেখার চেষ্টা করব। প্রথমে লেখার চেষ্টা করব, তারপরে কি করব, আমরা হলো ওই যে মাঝে মধ্যে দেখেন না আমি ভয়েস দেই, ভয়েস দেই, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে বেশিরভাগ আমি সবাইকে ভয়েস দেই। অনেক সবাই লিখে লিখে একটু টাইম লাগে, আমার লিখতে বিরক্ত লাগে, আমি ভয়েস দেই। তো আপনারা ভয়েস আকারে পাঠাবেন। ধরেন একটা কথা বলছেন যে কোথায় তুই, হ্যাঁ, তো হোয়ার আর ইউ, এরকম ইংলিশে বলবেন, তখন ইংলিশে বলবেন, একটা ভয়েসই পাঠাই দিবেন। ওই বাংলাটা ইংলিশে হয়ে গেল, ঠিক আছে? ওইটাই মানে আপনি ইংলিশে বলেন ছোট ছোট কথা, হাউ আর ইউ, ঠিক আছে? কেমন আছিস দোস্ত, এটা না বলে হাউ আর ইউ দোস্ত, তাহলে একটু ইংলিশ হয়ে গেল। এটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এরকম করে আপনি প্রতিদিন এখন থেকে প্র্যাকটিস করুন। এখন থেকে যেটাই লিখবো, যার সাথে কথা বলবো, সেটা আমি ইংলিশে বলবো। এখানে দিয়েছি তারপরে টক টু ফ্যামিলি অল দ্য টাইম। আপনার ফ্যামিলির সাথেও আপনি যাদের সাথে ইংলিশে কথা বলা পসিবল, আপনি ইংলিশে একটু চেষ্টা করেন। সবাই না হলে একটা পার্সন আপনি রেডি রাখেন যে তোমার সাথে আমি ইংলিশে কথা বলবো সবসময়, একটু ভুল ভ্রান্তি যাই হোক, ওই কমিউনিকেশন গুলো ইংলিশে আমি করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এইভাবে আপনারা ছোট ছোট কাজগুলা আপনারা ইংলিশে করতে পারেন, মানে করবেন এখন থেকে। কে কতটুকু করবেন সেটা জানি না, তবে আমার কথা বললাম তো, আমি বলেছি 50%, কিন্তু আপনি এইভাবে যদি মেথড আগান তাহলে আপনি 80%, এক মাসে 80%ই হবে, 100% 80% হবে যদি আপনি এইভাবে করেন। তারপরে টক টু ফ্রেন্ডস, এটা তো বলে দিয়েছে, আপনার ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলেন, মানে যখন যেখানে ইংলিশে দরকার একটু বলতে পারবেন সেটাই বলে ফেলেন, কোনো চিন্তার বিষয় নাই। আর একটা জিনিস হলো, এখানে আমি দিতে পারি, এখানে আমি লিখা নাই, তো আপনি কি করবেন, নিজে নিজে, আমার স্পিকার আছে না, আমার মোবাইল হলো আমার একটা বন্ধু, ঠিক আছে? আমার কারো বন্ধু দরকার নেই, আমার মোবাইলের বন্ধু আমার। মোবাইলে আপনি কিছু লিখলেন যে যাদের সাথে কমিউনিকেশন যেভাবে করেন, এইটাই আপনি আপনি মানে ওই রেকর্ডে যাবেন, রেকর্ডে যে আপনি একবার করলেন, করে ওটাই শুনলেন যে একটু বাধা হচ্ছে কি হচ্ছে, দেখবেন যে কয়েকবার করতে লাগলে আবার আপনার একটু ক্লিয়ার হবে। তাহলে এটা বুঝলেন, এটা আর একটা টেকনিক, যে আপনার ভয়েসটা নিজেই ওখানে রেকর্ড করছেন, আবার ডিলিট করে দেন, সমস্যা নাই তো। হাই দোস্ত, হাউ আর ইউ, হোয়ার আর ইউ, আর ইউ ফাইন, এরকম কিছু বলে আপনি এরকম করে আস্তে আস্তে বাড়ান, মানে ইংলিশের ইয়াটা, ঠিক আছে? কি কি তাদের সাথে প্রশ্ন করতে পারি বা কি কথা বলছি, সেই কথাগুলো আপনি আবার রিপিট করেন, যে এরকম হয়তো এর সাথে এই কথা বলি, তখন সেটা ভয়েস আকারে রেকর্ড করেন। কি আপনাদের কি কঠিন মনে হচ্ছে কি, মানে এটা ইফেক্টিভ মনে হচ্ছে কি আপনাদের? তো এখানে দেখেন, এখানে আপনার কি করবেন এরপরে, লিসেন ইংলিশ চ্যানেল, মানে ইউটিউবে ভিডিও দেখি আমরা, ফেসবুকে ভিডিও দেখি, এখন হলো বাংলাতে দেখি সব, মানে যেটা আসছে সেটাই দেখছি। কিন্তু আমরা কি করব, আমাদের এখন থেকে কোনো বন্ধু বান্ধব, আপনাদের প্রোগ্রাম, এগুলো সবই বলছি এর আগেও, যে আমরা খুব কমিয়ে দেবো। আমরা এখন হলো বেশিরভাগ ফোকাস দিব এটার উপরে, মানে এটা আমাদের পরীক্ষার সামনে, মনে করতে হবে পরীক্ষার সামনে আসছে, একদম একদম সামনে, 1 মাস পরে আমাদের পরীক্ষা। এখন আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, সেই কারণে আমরা কি করবো, ইংলিশ দেখবো, আস্তে আস্তে দেখবো যে কি বলছে, ইংলিশ শুনবো, মানে আমাদের কানে ইংলিশ শুনবো। ওই যে বললাম যে ছোটতে আপনার হলো মা বাবার মুখে ইংলিশ, মানে বাংলা শুনেছি, দিয়ে অভ্যস্ত, যে ইংলিশটা আমাদের কানে শোনার প্র্যাকটিস করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অথবা আমি ইংলিশ পড়বো বই পেলে, আবার অথবা এই যে আর্টিকেল বলছি, গুগলে চলে যাবেন, আর্টিকেল ওপেন করবেন, দিয়ে ওই আর্টিকেল পড়বেন। একটা হচ্ছে বলা, একটা হচ্ছে এখানে আবার কমিউনিকেশন করা ইংলিশে লিখেও, আর একটা হলো পড়া, ঠিক আছে? এই 3 রকম, মানে লিসেনিং, এটা পড়া এবং লিসেনিং, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়ার। তারপরে কি করব, ভিডিও কনভারসেশন, টিম মেম্বারের সাথে ভিডিওতে আমি নিব, যে আয় তোর সাথে আমি কথা বলবো, ঠিক আছে? আমার ভুল ভ্রান্তি, তোরও ভুল হবে আমারও ভুল হবে, অসুবিধা নাই কোনো, ভুল হতে হতে কে হাসছে ইয়া করছে তার সাথে কোনো দরকারই নাই ইয়া করার, ঠিক আছে? এটা হলো ফ্র্যাঙ্কলি, মানে এটা ভালো ইয়া হবে আস্তে আস্তে। দুইজনের মধ্যে, আমার টিম মেম্বার কিসের জন্য বলেছি, আমি হলো আমাদের এখান থেকে টিম মেম্বার বাছাই করতে পারি, অথবা আমাদের এর আগে যেটা বললাম বন্ধু বান্ধব যেটাই হোক, তাকে ভিডিও কলে আপনি গুগলে মিট পাঠাবেন, ঠিক আছে? গুগলে পাঠালেন, এটা আপনাদের টাস্কও থাকবে, এটা আপনাদের টাস্কও থাকবে যে আপনাদের এই ভিডিও কনভারসেশন এটা করছেন, মানে দুইজন মিলে করছেন। যে এরপরে আমি হলো পরীক্ষা একটা নিব, যে আপনাদেরকে এক এক 1 বাই 1 আপনাদের গুগল মিটে
মানে আপনারা যেটাই পারবেন সেটাই বলবেন, আমি কমন দিয়ে দেবো, ঠিক আছে? আমি আগে আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেবো, এমন কিছু না যে এই প্রশ্নটারই উত্তর দিবেন সহজভাবে। মানে আজকে আমি একটা টাস্ক দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেটা আপনারা নিচে পেয়ে যাবেন। তারপরে দেখেন এখানে আমরা এই কনভারসেশন এটাও বুঝলাম। তারপরে ক্লায়েন্ট হান্টিং এখন হলো আমরা ইউটিউবে এটা দেখবো। আর এখানে আমরা বলছি যে নো নিড, এখন মার্কেট প্লেসে কোনো যাওয়ার দরকার নাই, ফাইবার আপওয়ার্ড কোনো প্রয়োজন নাই এগুলোতে টাইম নষ্ট করার। আমরা বাইরের ক্লায়েন্ট হান্টিং যেটা দেখবো সেটাতে আমরা অনেক কিছু করে ফেলবো। আর এগুলো তো অবশ্যই দেখাবো কিছু, মানে মার্কেট প্লেস সেটা হলো লাস্টে দেখাবো। আর এখানে হলো টপ গ্রেড, এই যে এটা তো বলছি আপনাদেরকে 90 থেকে 100 পাবে তারা, এরা হলো কোর্সটা ফ্রি পাবে। আর এই যে এটা আমি বললাম আপনাকে, গুগল মিট কমিউনিকেশন ইচ আদার, একজনের সাথে আরেকজনের এটা মিট কমিউনিকেশন করেন। এখন দেখেন আমরা একটা সহজ করে দিব বলেছি, সেটা হলো মানে কিছু স্যাম্পল স্যাম্পল আপনাদেরকে দিয়েছি, সেটা হলো একটা স্যাম্পল কনভারসেশনে আমরা নিয়ে এসেছি, সেটা হলো ধরেন কমিউনিকেশন স্যাম্পল। এখন ধরেন ফরাদ, আমি হলো বলছি যে হাই সাদিক, মানে সাদিক আজকে দুপুরে এসেছে, কিন্তু তার আগে আমার কিন্তু এটা তৈরি করা আছে, হ্যাঁ হ্যাঁ, সাদিক সামনে চলে এসেছে। তো ধরো বলছি যে হাই সাদিক, ঠিক আছে? ফরাদ, আমি প্রশ্ন তাকে ইয়ে করছি, মানে কমিউনিকেশনটা আগে আপনি করেন, ঠিক আছে? দুইজন মানে আপনার নাম লিখেন আর ইয়ে লিখেন, লিখে তখন ওইভাবে করেন কমিউনিকেশনটা। একজন বলবে আমি বললাম যে হাই সাদিক, সাদিক বলবে হাই ফরাদ। এখানে কথাটার মানে কি? হাই স্যার, হাই ম্যাডাম, এই জিনিসটা মাথায় রাখেন, এগুলো চলবে না। বাইরের ক্লায়েন্টের সাথে আপনি সবসময় তাদের নাম ধরে উচ্চারণ করবেন, সবসময় নাম, তাদেরকে কোনো নো স্যার নো ম্যাডাম। এখন হাই, এখানে যদি হাই জন, জন থাকে হাই জন, ঠিক আছে? এইভাবে কথা বলে। তাহলে এখন ফরাদ জিজ্ঞাসা করছে হাই সাদিক, মানে প্রথমে বললো, প্রথমে তো একটা হাই হ্যালো হয় তাই না, বা হ্যালো সাদিক। তারপরে সাদিক বলছে হাই ফরাদ বা হ্যালো ফরাদ, ঠিক আছে? ফরাদ আবার জিজ্ঞাসা করছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার সাদিক আবার বলছে আই এম ফাইন থ্যাঙ্কস। এখন ধন্যবাদ দিল, জিজ্ঞাসা যেহেতু করেছি, এটা একটা ম্যানার্স আছে যে তাকে থ্যাঙ্কস একটা বলে দিলাম। মানে এটাই কিন্তু ক্লায়েন্টের সাথে প্রাথমিক কমিউনিকেশন, এইভাবে কিন্তু আপনার হবে, ঠিক আছে? হাউ অ্যাবাউট ইউ, এখন ওই আবার জিজ্ঞাসা করলো যে তোমারটা বলো, তুমি কেমন আছো, মানে তোমারটা বলো মানে তুমি কেমন আছো। ফরাদও বলছে আই এম গুড। তারপরে ফরাদ বলছে হোয়ার আর ইউ ফ্রম। বাইরের ক্লায়েন্টরা এটা কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে? প্রথমে এরকমই জিজ্ঞাসা করে ওই কোন দেশে, এই কোন দেশে, এটা জানে। আমি কিন্তু আগে দেখাইনি যে ক্লায়েন্ট কোন দেশে, তারপরেও কিন্তু এটা প্রশ্নের একটা ধরন, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে? এটা মানে এর মাধ্যমে প্রথমে যদি আপনার কাজের কথাতে আসেন তাহলে কি আর ওইটা তো ভালো আসবে না। আমরা কি করব, কোনো সময় কাজের অ্যাপ্রোচ করব না কোনো সময়, যে আমার কাজ দাও, আমি হলো এত বছরের এক্সপিরিয়েন্স, এই ওই এগুলো কোনো কিছু না, আপনি একে একে আসেন, আমি সব ক্লিয়ার করছি আপনাদেরকে। এরকম অ্যাসাইনমেন্ট আরো অনেক থাকবে, অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, যেগুলো করবেন আপনি মনে করবেন যে এটা তো অনেক কিছু শিখছি, এবং এই কোর্সেরই কত দাম। এই কোর্স আপনি করবেন, যান যেখানে আইএলটিএস এ যান, যেখানে যান আপনারা এই কোর্সে ঘুরে ফিরে এই একই কিন্তু টপিক ঘুরিয়ে ফিরে করবে, পরে কিন্তু আপনাকে এক্সপার্ট করবে, কিন্তু চার্জ অনেক বেশি। দেখেন আপনাদের জন্য কোর্সের মধ্যে আমরা আগেই বলেছি কত কি নিয়ে এসেছি, কত কি নিয়ে এসেছি, এবং এগুলো সবগুলোই আপনাদেরকে একদম ইফেক্টিভ ওয়েতে, একবারে ইজি ওয়েতে আপনাদের শিখতে পারেন, সেভাবে আপনারা করবেন। আর এরপরে তো আপনাদের থাকছে এগুলো হলে, এসইওটা হলে আপনাদের কোন পার্টে আপনারা আবার একটু দুর্বল আছেন, সেটা মনে করছেন যে ওটা আমরা করবো, সেগুলো আবার আমরা ভালো মতো করাবো। এখন দেখেন আই এম গুড বললাম, এখন ফরহাদ বলছে হোয়ার আর ইউ ফ্রম, তখন সাদিক বলছে আই এম ফ্রম বাংলাদেশ। তারপরে ইউ, তো এখন ওকে আবার জিজ্ঞেস করছে ওই কোন দেশে, আই এম ফ্রম জার্মানি বললো। এখন ফরহাদ ওয়াও দ্যাটস ফাইন। এখন মানে এটা ধরেন আপনি ক্লায়েন্টের এখানে কিন্তু আপনার কমিউনিকেশন হবে, ঠিক আছে? এই যে এখানে ওয়াও দ্যাটস ফাইন, মানে এরকম করে তার তার যেখানে যেখানে আপনারা যে দেখেন একটু তার সুনাম করছি, যেখানে যেখানে দ্যাটস ফাইন মানে ভালো, ইয়া মানে ঠিক আছে এই দেশের, হ্যাঁ আই লাভ জার্মানি, এরকম কিছু বলতে পারেন। আই লাভ টু ওয়ার্ক জার্মানি পিপল, ঠিক আছে? এরকম করে আপনারা বলতে পারেন, এর সাথে অ্যাড করতে পারেন আপনার মতো করে, কিছু কিছু অ্যাড করেন, সমস্যা কি এখানে? সবকিছুতে আমার ইয়া দিলে হবে না, আপনারা একটু ক্রিয়েটিভিটি করতে পারেন, যে এলিকার সাথে আপনি যোগ করলেন, যখন দ্যাটস ফাইন বললেন, বলার সাথে সাথে এটা আরেকটু ক্রিয়েটিভিটি হলো না, আই লাভ টু ওয়ার্ক উইথ জার্মানি পিপল। তাহলে আপনার আরেকটু মানে জার্মানি পিপলের সাথে আমার কাজ করতে ভালো লাগে, তাহলে এটা যখন দিলেন তখন মানে ওর সাথে কিন্তু আপনার অ্যাটাচ আর একটু বেড়ে গেল, ওই কিন্তু খুশি হলো, হ্যাঁ জার্মানি লোকের সাথে তার কাজ করতে আগ্রহ আছে। মানে এগুলোতে প্রথমে আকৃষ্ট করা, দেখেন এরপরে কি করব। এখন ইয়া বলছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ সাদিক, হোয়াট আর ইউ ডুইং নাও। তখন বা ক্লায়েন্ট এটা আপনাকে জিজ্ঞেস করবে, আর এটা আমি আপনাদেরকে বা আপনারা নিজেদের মধ্যে আগে করে নেবেন, এটা হলো ইন্ট্রোডিউস করার জন্য। ইন্ট্রোডিউস না বললেও
মানে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, এরকম কিছু আপনাকে বলবে, একই কথা যেটাই বলেন আপনার ঘুরে ফিরে একই আসে। তো এটাতে তখন আপনাকে প্রথমে ব্রিফ করতে হয়, ঠিক আছে, যে আপনি কে, কোথা থেকে এসেছেন। আমরা পরে যাব, মানে আস্তে আস্তে যাব, ঠিক আছে, কিন্তু এখানে আমরা ছোট কনভারসেশন রেখেছি, এরপর আর নাই, কিন্তু আর বেশি যাওয়া যাওয়া লাগবে না। চিন্তা করবেন না, যে ছোট ছোট, যাতে আপনারা একসাথে আবার আপনাদের সমস্যা না হয়। এখন দেখেন আমি লিখেছি এখানে, সাদিক এখন বলছে, সাদিক এখন, আমি তো ধরেন ক্লায়েন্ট হিসেবে প্রশ্ন করেছি তাকে, এখন সাদিক বলছে আই এম মোহাম্মদ সাদিকুল ইসলাম, আমি জানি না নাম ঠিক লিখেছে কিনা, এটা আমি জাস্ট এমনি লিখে রাখলাম, অ্যান্ড আই এম হেল্পিং পার্টনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সিন্স 2018। এখন দেখেন এখানে আমি বলছি কি, সাদিকুল ইসলাম আমার নাম, এবং আই অ্যাম এ হেল্পিং পার্টনার, মানে আমি যে কোনো মানুষের একটা হেল্প, মানে তাকে হেল্প করি, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি কিন্তু ডিজিটাল মার্কেটার আগে কথাটা বলিনি, বুঝতে পারছো সাদিক কথাটা, উদ্দেশ্য, যে আমি কিন্তু আগে ডিজিটাল মার্কেটার আগে বলিনি, আমি ডিজিটাল মার্কেটার কিন্তু হেল্পিং পার্টনার সবার। তাহলে আমি হেল্প করার জন্য সবাইকে হেল্প করি, এটা একটু ভালো শোনা যায়। শুধুমাত্র আপনারা লিখবেন না আগে যে আই এম এ ডিজিটাল মার্কেটার, মানে ডু ইউ নিড এনি সার্ভিস, দেন আই উইল ওয়ার্ক ফর ইউ, আই এম ভেরি এক্সপেরিয়েন্সড ফর 4 ইয়ার্স 5 ইয়ার্স অ্যান্ড মাই চার্জ ইজ, এরকম চার্জ, তারপরে এত বছর ধরে কাজ করছি, ইয়া করছি, এগুলো কোনো দরকার নাই, কিন্তু ওই কথাটা একটু গুছিয়ে লেখা, গুছিয়ে বলা। আমরা ওইভাবে অ্যাপ্রোচ করবো না, আমরা শিখবো মানে আপনি ক্লায়েন্টকে কিভাবে ধরেন একদম কাজ করে ফেলতে পারেন, সেই সেই সিস্টেমগুলো শিখবো। তো এখানে আমরা এই জন্য বলেছি হেল্পিং পার্টনার, যখনই শুনবে তার এই কথাটা আরেকটু ভালো লাগবে, যে সে হেল্পিং পার্টনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটার হিসেবে তাকে। এখন হেল্পিং পার্টনার আপনি কি করেন সেই কথাটাই যদি না আসে আবার, সেটাও হবে না। তো এখানে ডিজিটাল মার্কেটার হিসেবে, এখানে যদি আপনার করেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখবেন। আপনি যদি ইউটিউবার হন, আমি ইউটিউবার, যখন আপনি ইউটিউবের অ্যাপ্রোচ করবেন তখন আপনি ইউটিউবার লিখবেন না, তখন ইউটিউবার লিখবেন। আমি আই এম অ্যাজ এ ইউটিউব মার্কেটিং ম্যানেজার, বা এরকম ভাবে সিন্স 2018, তখন 2018 সাল থেকে আমি কাজ করছি, মানুষের হেল্প করছি, ঠিক আছে, এরকম। ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, 4 ইয়ার্স 5 ইয়ার্স, এরকম লিখবেন না, এগুলোর দরকার নেই। সিন্স 2018, এটাকে সুন্দর শোনা হলো। এইটুক আপনারা কপি করে সব সময় আপনারা বলবেন, সমস্যা নাই, এখানে খালি আপনার ডেজিগনেশনটা রাখবেন, যে আই এম সাদিকুল, এইটুক আপনার, এগুলো কিছু কিছু জায়গা আপনার সব সময় একই রকম রাখবেন। তারপরে দেখেন আমরা এখানে বলছি, এখানে আই এম হেল্পিং পিপল বাই রিসার্চিং দেয়ার প্রবলেম। আমরা মানে কিভাবে হেল্প করি, এখন কিভাবে সেই হেল্পে চলে গেলাম, কিভাবে হেল্প করবি, আই এম হেল্পিং পিপল, লোকজনকে সাহায্য করি, রিসার্চিং দেয়ার প্রবলেম, তাদের সমস্যা, মানে প্রত্যেকজন এক একজন ক্লায়েন্ট যখনই আপনি তার সাথে কথা বলছেন, তার মানে তার একটা সমস্যা আছে বলে তার আপনি সমাধান করছেন, প্রত্যেকটার জন্য একটা সমস্যা, মানুষের সমস্যাই কিন্তু আমরা সমাধান করি। আমরা যে সার্ভিসগুলো দেই, একজন ধরেন এই যে আপনারা এখন আমার কাছে শিখছেন, এটা কিসের জন্য এসেছেন, আপনার একটা প্রবলেম, তাই না, যে আপনি একটা ভালো কিছু করতে যাচ্ছেন, তার মানে ওটা আপনি জানেন না, এটা কিন্তু আপনার প্রবলেম। তারপরে আমি আপনাকে শিখাচ্ছি, এটাই তো, আমরা আবার শিখাচ্ছি রিসার্চ করে, ইয়া করে, এগুলাই কিন্তু শিখাচ্ছি আমি। আমি তখন আপনাদেরকে যখন আমি অ্যাপ্রোচ করছি, যে আমি তখন মানে মানুষকে সহযোগিতা করি, মানে এইভাবে রিসার্চ তাদের করি এবং তাদের প্রবলেমগুলো সলভ করি। এখন দেখেন ওই জন্য লিখেছি রিসার্চিং দেয়ার প্রবলেম অ্যান্ড সলভ দেম থ্রু মাই এক্সপেরিয়েন্সেস, আমার অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে তাদের সমস্যাগুলো সমাধান করি। এই কথাগুলো আপনি, এমন না যে এখানে কোনো কপিরাইট ইস্যুর ব্যাপার আছে, এখানে আপনি মুখে কথা বলছেন 100টা ক্লায়েন্টকে আপনি একই কথা বলবেন, ক্লিয়ার সবাই, আপনি 100টা ক্লায়েন্ট 200টা 1000 ক্লায়েন্ট একই কথা বলবেন, আপনি আপনার এই কথাগুলো একই থাকবে। তারপর যে রিলেটেড প্রশ্ন আসবে এরপরে, সেগুলো আমরা রিলেটেড আবার আস্তে আস্তে আগাবো। তো এখানে আমরা এইটুক কথা একই রাখবো, খালি আমার নাম চেঞ্জ করব, আর এখানে আমার ডেজিগনেশন চেঞ্জ করব, কি কোন নিশে আমি কাজ করি, এতটুকু আমি রাখলাম। আই এম অলওয়েজ ট্রাই টু ডু নিউ থিং, আমি সবসময় নতুন কিছু করতে চাই ফর মাই ক্লায়েন্টস আনটিল দে আর নট স্যাটিসফাইড, যতক্ষণ তারা স্যাটিসফাইড না হয় ততক্ষণ আমরা ক্লায়েন্টকে নার্চার করি, তাদের আমি এগুলো দেখি এবং হলো তাদের এই প্রবলেমগুলো নতুন নতুন ভাবে সলিউশন করি। অ্যান্ড দিস ইজ মাই মেন গোল, এবং এটা আমার মূল লক্ষ্য, ঠিক আছে। এটা আপনি কি বুঝতে পারলেন কত একটা ইউনিক হয়েছে এই কথাটা, যে এভাবে আমি আমি কিন্তু কোনো অ্যাপ্রোচ করছি না, আমি শুধু আমার কথাটা বললাম, আমি কি কাজ করি, মানে তার সার্ভিসের কথা দরকার নাই, আমার কি কাজ করি, আমি হেল্প করি ডিজিটাল মার্কেটার হিসেবে, আমি কি এটা কিভাবে করি, সেটা হলো রিসার্চ করি তাদের প্রবলেম, এগুলো কথা যখনই শুনবে এইভাবে নতুন নতুন এগুলো আইডিয়া নিয়ে
আর এটা আমার মূল লক্ষ্য। এই কথা শুনলে আপনার ক্লায়েন্ট ধরেন এখানে কিছু কিছু মানে ইয়া থাকে, ধাপ থাকে, যে এখানে ক্লায়েন্ট আস্তে আস্তে আপনার প্রতি মানে অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে, আস্তে আস্তে। তো 100%-এর মধ্যে এইটুক যদি আপনি করেন, 20 থেকে 30% অলরেডি আপনার দিকে আপনার ঝুঁকে যাবে এই কথাগুলো শুনে, ঠিক আছে। তারপর তো আপনার সার্ভিস বলবেন, ইয়া বলবেন, কিভাবে আবার নেক্সট অ্যাপ্রোচ করবেন, সেটাও আস্তে আস্তে আসবে। আপনাদের কাজ থাকবে এখন আমাদেরকে এই যে এই কমিউনিকেশনটা আপনারা কপি করে নেবেন, এবং আপনি আপনার একটা পার্ট করবেন, দুইটা আপনারা করবেন, করে আপনাদের কি হবে, অল্টার করে একটা হলো আপনি ক্লায়েন্ট হিসেবে কথা বলবেন, তখন ক্লায়েন্ট কি প্রশ্ন করে সেটাও আপনি জানতে পারছেন। আর একটা হলো আপনি আপনার মানে সার্ভিস হোল্ডার হিসেবে আপনি একটার উত্তর দিবেন, দিয়ে আপনি এভাবেই আপনি আগে নিজে ওই যে বললাম আপনার মোবাইলে রেকর্ড করেন এভাবে, যে এখন ফরহাদ, হাই সাদিক, এরকম করে কথার টোনটাও এরকম করে, মানে আপনাকে ন্যাচারাল আবার আনতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। প্রথমে একটু খারাপ হলো, কি হয়েছে, একবার কেন 10 বার খারাপ হোক, কথা তো আছে, একবার না পারলে দেখো শতবার, নাকি? আপনি পড়ালেখা করেছেন না, এটা কি খুব কঠিন? আপনি তো পড়ালেখা আরো সহজ তো ইয়া ছিল, কঠিন ছিল, এটাই সহজ বরঞ্চ। এখানে আপনার হলো প্রশ্ন পেয়ে যাচ্ছেন, উত্তর এরকম টাইপেরই আপনার কিন্তু, যে মনে রাখেন যে এরকম টাইপের কিন্তু সবকিছুই হবে, সব ক্লায়েন্টের সাথে একই রকম কমিউনিকেশন হবে, প্রশ্নগুলো একই থাকবে, এরকম কিছুই হবে। তো এইভাবে আপনারা রেকর্ড করেন নিজেরা, যে হাই সাদিক, তারপরে আপনি আবার উত্তর দেন হাই ফরহাদ, তারপরে হাউ আর ইউ, তখন তো এগুলো বলবেন না, সাদিক হাই ফরহাদ, ফরহাদ হাউ আর ইউ, সাদিক আই এম ফাইন, এইভাবে বলবেন না, তো তখন হাই সাদিক, তারপরে একটু থামলেন, হাই ফরহাদ, তারপরে হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাঙ্কস, হাউ হাউ অ্যাবাউট ইউ, এরকম করে, তারপরে আই এম গুড, সুন্দর করে একটু মানে ইয়া করবেন। তখন যখন আপনার অ্যাপ্রোচ শুধু থাকলে হবে না, অ্যাপ্রোচটা আপনার কথা বলার ধরন দেখলে আপনার ক্লায়েন্ট আরেকটু ধরেন, ওখানে কিছু কিছু বললাম না, কিছু লেভেল থাকে, তখন একটু একটু করে লেভেল বাড়ে আপনার। তো তারপরে আই এম ফাইন, থ্যাঙ্কস, হাউ অ্যাবাউট ইউ, আই এম গুড, তারপরে হোয়ার আর ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ, ইউ, তারপরে আই এম ফ্রম জার্মানি, তারপরে বলেন ওয়াও থ্যাঙ্কস, দ্যাটস ফাইন, ওয়াও দ্যাটস ফাইন, তারপরে এরকম করে একটু ইয়া দিয়ে কথা বলবেন, খুব সুন্দর করে দরদ দিয়ে কথা বলবেন। তারপরে ইন্ট্রোডিউস ইউর সেলফ সাদিক, হোয়াট আর ইউ ডুইং নাও, মানে আপনাকে বলে দিচ্ছি, কারণ এরকম করে কথাটারই আসবে। তারপরে আই এম মোহাম্মদ সাদিকুল ইসলাম and I am helping partner as a digital marketer since 2018. I am helping people by researching their problem and solve them through my experiences. এই যে এখানে কথাটা বলে দিচ্ছি কিসের জন্য, মানে কথাটা বলার উদ্দেশ্য আপনি একটু পাঠ করে নেবেন, একসাথে বলার চেষ্টা করবেন না, আস্তে আস্তে থেমে বলেন, I am helping people by researching their problem, এটুকু ভাগ করলেন, and এটুকু একটা ভাগ করে দিলেন, solve them through my experiences, এরকম করে। I am always try to do new things for my clients until they are not satisfied, and this is my main goal. এরকম আস্তে আস্তে বলবেন, ক্লায়েন্টের সাথে তাড়াহুড়া করার প্রয়োজন নাই কথা বলা, আপনি আস্তে আস্তে ইয়া করেন, তাহলে আপনি মনে ইয়া করবেন। আর একটা জিনিস হলো, আপনি আগে একটা প্রশ্ন হলো ধরেন, সাপোজ ইন্ট্রোডিউস ইউর সেলফ সাদিক, আপনি চিন্তা করবেন এটা যদি বাংলায় কি হতো, বাংলায় হতো ইন্ট্রোডিউস মানে আপনাকে পরিচয় দিতে বলছে, তখন কি বলবেন, মানে তখন নিজেই মনে করবেন যে আপনি যে বাংলাতে হলে কি বলতে পারতেন, একটু একটু থেমে থেমে বললে আপনি নিজেই আস্তে আস্তে, এটা যখন হবে তখন আপনি আস্তে আস্তে নিজের মতো করে একটু বলার চেষ্টা করবেন কিছু কিছু, তখন ওগুলা আপনারা সাজেস্ট করতে পারেন যেটা ঠিক আছে কিনা, তখন আমরাও সেটা আবার দিয়ে দেবো ঠিক করে, যে এই জায়গাতে এটা হয়তো ভুল থাকতে পারে। কিন্তু এইভাবে আপনারা আগে অ্যাপ্রোচ শিখেন, আগে নিজে নিজে ইয়া করবেন না, আগে অ্যাপ্রোচটা একটা এইভাবে শিখেন, তাহলে সহজ হবে। আস্তে আস্তে তখন হার্ড লেভেলে যাবেন, ইজি, ভেরি ইজি থেকে ইজি, ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে হার্ড, তারপরে ভেরি হার্ড, এইভাবে যাবেন আস্তে আস্তে, তাহলে আপনার এটা ইজি হবে। তো এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে আপনার মানে ডিজিটাল মার্কেটার হিসেবে মানে কেউ ঠেকানোর, মানে ডিজিটাল মার্কেটার বলতে মানে এর মধ্যে যেটাতে আপনি কাজ করেন, কেউ কোনো কিছু ঠেকাতে পারবে না আপনাকে। আপনি শুধু এইটা না, যখন আপনার ইংলিশে এগুলো ইয়া চলে আসবে, তখন দেখবেন আপনি অন্যান্য কথাও আস্তে আস্তে আপনি কিন্তু অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি মানে দৈনন্দিন বিষয় নিয়ে আপনি কথা বলছেন, তখন বাসায় বললাম যেটা ফ্যামিলিতে, তারপরে হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে, এই এরকম করে আপনার আগে হলো কি করবেন, ইংলিশে কমিউনিকেশন, আর বাংলাতে লিখবেন না কোনো জায়গাতে। আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমি বলছি না যে আপনি বাংলা ভুলে যান বা করেন না, কিন্তু এখন আমরা ইংলিশটাকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা এই এই কাজটা এখন করবো, এখন কোথাও বাংলা লিখবো না, বাংলাতে ধরেন
আমার সোনার বাংলা, একটা হলো বাংলাতে লিখি আমরা, আবার ইংলিশে AMAR, আমার SONAR, এরকম করে আমরা লিখি অনেক সময়। একইভাবে লিখবো না, আমরা চেষ্টা করব মুখে যদি ভয়েস না দিতে পারি আমি পুরাটাই ইংলিশেই লিখবো। মানে তাদেরকে, মানে বন্ধু বান্ধবের সাথে সবাই সবার সাথে আমরা কমিউনিকেশন ইংলিশেই করব। তো আরো বেশ কিছু বাড়াতে পারতাম, কিন্তু আমরা এখন বাড়াইনি, আর কিছু বাড়াইনি, যাতে এতটুকু আপনারা করতে পারেন, এতটুকু কমিউনিকেশন করবেন। এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, এটা হলো আপনারা কমিউনিকেশন একজন আরেকজনের সাথে করবেন। আর এরপরে হলো একটা হলো গুগল মিটেও আপনি করবেন, করে সেটার আবার আহ, দুইজনই মানে যে যে করবেন তাদের হলো ইয়া করবেন, একটা হলো রেকর্ড করবেন, করে আমাদেরকে পাঠাবেন কি কি বলছেন বা ইয়া করছেন, সেগুলো আমরা দেখবো। আর কোনো কিছুতে লজ্জা নাই, ইয়া করতে আসছেন মানে কোনো কিছু লজ্জা নাই, মনে করবেন যে মানে লজ্জা করছে এরকম কিছুই না। আপনারা দুজন দুজন করে পার্টনার হিসাবে ইয়া করেন, এটা লং টাইম করতে হবে। আমি বলছি আপনাদের ভালো হবে, অনেক ভালো হবে। তারপরে আমি তো একদিন নিব, বা শনি জিজ্ঞাসা করলো তো আমরা প্রশ্ন করবো, তখন আপনারা শুধু উত্তর দিবেন, যে আপনারা আগে, এই জন্য আগে প্র্যাকটিস করেন। আমাদেরকে বলতে একটু প্রথমে আপনার মানে একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনার এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার ইজি হয়ে যাবে। আর এটা আপনাদের ভালোর জন্য, এটা ভালোর জন্য মানে অনেক ভালোর জন্য। আর আমি মাঝে মধ্যে হার্ড কথা বলি, আমি অনেক দুঃখিত। আমি সব সময় হার্ড কথাই মানে বলতে চাই, কিসের জন্য, মানে স্কুলেও দেখবেন বা যেখানে দেখবেন আমাদের অনেক হার্ড টিচার ছিল, ঠিক আছে, অনেক, কিন্তু তাদের কথাই কিন্তু এখন আমরা মনে রাখি। আমাদের ম্যাথ টিচার, ইংলিশ টিচার অনেক হার্ড ছিল, কিন্তু মানে ইংলিশ নিয়ে কোনো সময় চিন্তা করতে হয়নি যে কারণ আমার নানাই হলো ইংলিশের জাহাজ ছিল, তাদের কাছে শিখেছি। তো এই জন্য কোনো আশা মানে ফের ইয়া নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। তারপরে হলো ম্যাথেও অনেক ভালো রেজাল্ট হয়েছে সব সময়। তারপরে এসএসসি তেও ধরেন এমনি ম্যাথ, তারপরে ইলেকট্রিক ম্যাথ, সবগুলাতে কিন্তু আমাদের ইয়া ছিল, লেটার ছিল, মানে হার্ড ছিল আমাদের টিচার। এটা বলছি এই কারণে যে মানে আসলে টিচাররা হার্ড হলে আপনার মানে এটা আমাদের এখন আমরা বুঝতে পারি যে মানে যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট খারাপ হয় না, কিন্তু আপনার দেখবেন যে ওটার প্রতি গুরুত্ব কম থাকে। এই জন্য আমরা সবসময় আপনাদের জন্য ভালো কথা বলি। কিসের জন্য? আপনারা ভালো করতে, ভালো করবেন যখন কোনো কিছুতে একটা ড্রাইভ দেবেন, দিয়ে ওখান থেকে ভালো কিছু আউটপুট আনবেন, তখন আমাদেরই ভালো লাগবে। আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর এখানে ক্লাসরুমে তো আপনারা পেয়ে যাবেন সবকিছু, এখানে কোনো কিছু বাদ গেল কিনা দেখে নেই। হ্যাঁ, হোমওয়ার্ক কার্ড বলছি। আচ্ছা, এই যে একজন জিজ্ঞাসা করলো যে ধরেন টাইম লিমিট মানে অ্যাসাইনমেন্টের অবশ্যই তো টাইম লিমিট আছে। আজকে গেলেন, আজকে থেকে কালকের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, কারণ কালকের দিন পর আবার ক্লাস আছে, পরশুদিন, পরশুদিন তো আর একটা অ্যাসাইনমেন্ট আবার আসবে। আপনি তো আজকেরটা যদি না করেন, আজকে অথবা কালকের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, না হলে তো আপনি পরের দিন তো আবার পিছিয়ে যাবেন, আর একটা অ্যাসাইনমেন্ট চলে আসবে। না করলে তো কোনো অসুবিধা নেই, একটা অ্যাসাইনমেন্ট তো, কিন্তু গ্রেডে যে সেটা আপনার তো গ্রেডে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এখানে দিয়েছি তো, এই যে প্রথমে এই যে অ্যাসাইনমেন্ট, এখানে যে ভিউ ইনস্ট্রাকশনে গেলে যে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে 5 দিনের সোশ্যাল মিডিয়া, আগের এটা করে নাই তো ওরা, ওনারা তো আমাদেরকে দেয়ও নাই, এই কারণে তো আবার দিলাম এটা। এটা আমাদেরকে দিতে বলছিলাম না, ইয়া পাঠিয়ে, তুমি তুমি দেখাই দিয়েছিলা, তুমি শিটে দিয়েছিলা না, কিন্তু কেউ দিয়েছে? দেয় নাই, কেউ তো দেয় নাই, যে ওই লিঙ্ক গুলা ইয়াগুলা সব এগুলা কিন্তু কেউ দেয় নাই। হ্যাঁ, 7 নম্বর ভিডিও আবার দেখে নিবে, এখানে 7 নম্বর আছে তো, 7 নম্বরে ওই ইয়াটা আবার দেখানো হচ্ছে, আজকে তো দেখাই দিয়েছি, আবার 7 নম্বরে আছে। এই যে এগুলা 4টা ভিডিও দেখবে, আর হলো কমেন্ট করবে, ওইটাতে একটা করে কমেন্ট করবে, রিয়েল কমেন্ট, মানে একটা কমেন্টটা যাতে ভালো ইয়া লাগে, তারপরে 4টা স্ক্রিনশট নিবে, ওই কমেন্টের আবার স্ক্রিনশট নিবে, ঠিক আছে? স্ক্রিনশটটা ভালো মতো নিচ্ছে কিনা, এগুলো হলো এই জন্য এটা কাজ। কিসের জন্য? আমাদের ক্লায়েন্টের এখন সব কাজে স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট, এটা আপনারা অভ্যস্ত হন, এই কারণে এটা আবার বলা। কারণ এটা এটা আপনারা করবেন না কোনো কিছু, কিন্তু যখন আমরা অ্যাসাইনমেন্ট দেবো তখন করবেন, তার আগে কিন্তু করবেন না। কারণ মুখে অনেকবার বলা হয়েছে, কতবার শীটের কথা বলেছে, শীট সাবমিট করতে বলেছে শনি, তাও করেন নাই, স্ক্রিনশটের কথা বলেছে, তাও করেন নাই। কিন্তু এখন এইগুলো সিস্টেমেটিক ওয়েতে করতেই হবে।
আর না করলে ওই যে 0 পাবেন গ্রেডে, 20 পাবেন, 30 পাবেন, আপনাদের খারাপ লাগবে দেখতে। আমি তো এখানে ক্লাসে ওপেন করে দেখাই দেবো সবার সামনে যে এর গ্রেড এত, আমার সমস্যা নেই। তো আপনাকে লজ্জা লাগবে আর একজনের গ্রেড বেশি আপনার কম, তার মানে এই না যে আপনার গ্রেড, আপনি অ্যাসাইনমেন্ট করলে যে মানে খারাপ কিছু হলেও আপনার ইয়া থাকবে তা না, আপনার করলে যে যতটুকু আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছে একবার ক্লিয়ার, তা আপনার একটু অ্যাসাইনমেন্ট করলে আপনি দেখবেন যে মোটামুটি ভালো পয়েন্ট পেয়ে যাবেন। ভালো পয়েন্ট মানে এখানে আমার কথা হলো যে 90 এমনি তো পাওয়ার কথা, এমনি 90 পাওয়ার কথা। কারণ সাদিক কোনো সমস্যা যে কোনো কিছু দেখানো যে আমরা না দেখিয়ে করছি এরকম কোনো কিছু, আমি তো সব দেখাই দিচ্ছি যে এই শীটটা কিভাবে করতে হবে, তাও তো দেখাই দিলাম না, খালি এটা করতে হবে এখন। করতে হবে এখানে কি এই ভিডিও যে একটু ভিডিও ওপেন থাকবে, একটু কমেন্ট করতে হবে, ভিডিওটা দেখতে হবে। দেখতে মানে এই কারণে যে দেখেনি সোশ্যাল মিডিয়ার ইয়াটা ওই যে এর মধ্যে আছে, যেরকম এই কাজটা করছে এই কাজটার জন্য এই রিলেটেড সোশ্যাল মিডিয়ার ইয়াটা দেওয়া হয়েছে, কারণ এটা দেখেনি অনেকজন ভিডিও, সেই কারণে দেখান, দেখে যাতে আরেকবার একটু এখানে ভুলে গেলেও এই কাজটা আবার করে। যেরকম আজকের ক্লাসে তো অন্য কাজ দেওয়া হয়েছে, কি শুনি অন্য কাজ তো দেওয়া হয়নি, খালি কমিউনিকেশন করবে আর এটা আবার করবে, তার মানে এটা আবার প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিস, হ্যাঁ হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিও আকারে তো ভিডিও করবা, তো ভিডিও করবা মানে কি তোমার আরেকজনের সাথে কথা বলছো, আরেকজনকে লিঙ্ক পাঠাই দিবা, ওকে লিঙ্ক দিয়ে দিলা গুগল মিটে, দিয়ে দুইজনের আবার ওইটা রেকর্ডিং করো, যে তোমার তোমার প্রোফাইলেও দিবা, অসুবিধা কি, তোমার প্রোফাইলেও দিবা, তখন দেখো ভালো হচ্ছে আমাকে আগে দিবা, আমি তো ওটা থেকে সব 100% হবে তা তো না, একটু করে কেটে দেবো, যে ওটা এখানেও দিয়ে রাখলাম, আরেকজন দেখছে, আবার তোমার প্রোফাইলও তখন দিবা, হ্যাঁ তুমিও কাজ করছো, তুমি ক্লায়েন্টের সাথে করছো, বা আরেকদিন যখন আমি আবার ইয়া করছি তখন ওইটাও তোমাকে ভিডিও দিয়ে দেবো, তোমাদেরকে ওটা পোস্ট করবা তোমরা, সমস্যা নেই তো। এইভাবে তো প্রোফাইল, খালি এটা তো আমাদের না, তো তোমাদের প্রোফাইলটা মজবুত হচ্ছে। আর আমাদের কোর্সটা তো বুঝতে পারছেন যে কোন লেভেলে হতে যাচ্ছে, মানে এইরকম আপনারা করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, আমাদের বারবারই একই কথা বলছি, একটু কষ্ট করেন। এখন এখন ক্লাসের আসল পার্টে আসি একটু। ক্লাস শেষ হয়নি কিন্তু, মনে করেন না সবাই ক্লাস শেষ, মানে একটু কেমন কি কার মন্তব্য একটু শুনলাম। এখন আমাদের আসল পার্টটা হলো যে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিং, একটা ক্লায়েন্ট হান্টিং এর ধরেন ইয়া দিব, এখানে আমরা ইউটিউবে আসবো, ঠিক আছে, ইউটিউবে আসার পরে ধরেন আপনার যেটা নিশ, ঠিক আছে, আপনার যেটা নিশ সেই নিশটাই আপনারা নিয়ে কাজ করবেন। আমি একটা আলাদা ইয়া করি, একটা ইনকগনিটোতে চাই। আমরা সবসময় কি করব, নতুন ইনকগনিটো মোড, এর আগে আমরা বলছি না, দেখেন সবগুলাতেই কিন্তু কাজে লাগে ইনকগনিটো, এর আগেও কিন্তু করাইছি। তো আসলে ডাটা অন্যটাতে থাকে, আপনারা সবচেয়ে ভালো হবে এখানে ইয়াতে আসার পরে আপনারা একটা গেস্ট ইয়া নিয়ে নেবেন, ঠিক আছে, গেস্ট, এখান থেকে গেস্ট নতুন একটা ইয়া নিয়ে নেবেন, বা এখান থেকে নতুন নিউ প্রোফাইল, এগুলো ওপেন করবেন না, এই যে গেস্ট প্রোফাইল, এগুলো গেস্ট প্রোফাইল হিসেবে আপনারা ইউজ করবেন। আমরা এখানে আপাতত দেখাই এটাতে ইনকগনিটো কোথায় গেল, এই যে এটা। এখন এখান থেকে আমরা এসে youtube.com, youtube.com এ আসলেন, দেখেন এখানে এই যে দেখাচ্ছে এটা, মানে এখানে ব্যাক, এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছিল আমার, এটার অনেক কিছু দেখাচ্ছিল, আমি ধরেন কিছু কিছু দেখেছি ভিডিও, এগুলো সব দেখাচ্ছিল, কিন্তু এখানে আমার আসার পরে দেখেন এর কিছু নাই এখানে ডাটা। এখন আমরা কি করব, ধরেন যে কোনো একটা নিশ আমরা সিলেকশন করি, কি নিশ করব, ধরেন কুকিং এ যদি আমরা, মানে এর আগে করছিলাম তো কুকিং, আসলাম কুকিং এ আমরা ইন্টার দেবো। এখন কিন্তু আমরা কি করছি, ক্লায়েন্ট হান্টিং করছি, ক্লায়েন্ট হান্টিং এর অনেক ইয়ে আছে, মানে করে শেষ করা যাবে না এরকম, মানে এত আছে হাজার হাজার, আপনাদের দেখাতেও পারবো হাজার হাজার, কিন্তু আমি যে এই মেথডটা দেখাচ্ছি এইটা সব সময় অ্যাপ্লাই করবেন, আপনাদের 100 জায়গায় যাওয়ার দরকার নেই। একটা মেথড উল্লেখ করেন, হ্যাঁ সরি, এখানে কুকিং লিখলাম একটা, এই যে এখানে কুকিং দেখতে পাচ্ছ, কুকিং, এখন কুকিং লিখলাম, স্ক্রিনে সবাই খেয়াল করেন, কুকিং লিখলাম। এখন কুকিং লেখার পরে আমরা কি করব, এখন এই কুকিং এ অনেক ইয়া চলে আসলো, ঠিক আছে, আমরা বলছি কিভাবে, এর আগে কি বলছি যে আমরা ক্যাটাগরি কি ইয়া করব, মানে মানে বড় ব্রড নিশ আমরা নিব না, ব্রড নিশ মানে কুকিং মানে তো ব্রড নিশ। এখন এর আগে আমি কি বলেছিলাম, কুকিং সালাদ,
তারপরে যখন একটু ছোট হয়ে গেল কুকিং সালাদ রেসিপি আর একটু ইয়া হলো, প্লট হলো, কুকিং সালাদে আমরা আসলাম, ধরেন এইটা দিয়ে আমরা সার্চ করলাম। এখন কি করবো, এখানে দেখেন 1.3 মিলিয়ন ভিউ, সবাই দেখতে পাচ্ছে 1.3। তারপরে এখানে এখানেও লাখের মানে উপরে, তারপরে এখানেও 1.1 মিলিয়ন, 364K, মানে প্রচুর ভিউ, প্রচুর পরিমাণে। এগুলো কি আমার, যদি এদের কাছে অ্যাপ্রোচ করেন, এদের মনে করছেন কি আপনাকে কাজ দিবে? এগুলো দিবে না, কোনোভাবেই সম্ভব না, কারণ এগুলো প্রচুর এদের ভিউ আছে। এগুলো তো এখন আমরা কি করবো, ফিল্টারে যাবো, এই যে এখানে ফিল্টার ডান পাশে, ফিল্টারে আসার পরে আমরা প্রথমে কি করব, এখানে টুডে করব, টুডে অথবা লাস্ট আওয়ার, মানে টুডে করলেই এনাফ, লাস্ট আওয়ারের দরকার নাই। টুডের মানে কি এটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, আজকে তো ঠিক আছে, আজকে কিসের জন্য আমি করলাম সিলেকশন, এটা একটু মানে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট মাথায় নিয়ে নেবেন, তাহলে না, প্রত্যেকটা জিনিস মাথায় নিয়ে নিলে তাহলে এটা বুঝতে সুবিধা হবে, মানে এটা তাহলে মজা পাওয়া যাবে। যে টুডে মানে কি, আমি হলো মানে রিসেন্ট ভিডিও আপলোড করেছে, আমি চাচ্ছি না ধরেন মাসে হলো 3বার ভিডিও আপলোড করে, বা 1 সপ্তাহ আগে আপলোড করেছে, বা 2 মাস আগে আপলোড করেছে, সব আসতে পারে। ওই যে 1 মিলিয়ন ভিউ, ওটা দেখাচ্ছে 6 মাস আগের পোস্টিং, তাহলে ওই ভিডিও কি মানে এখন 6 মাস আর পরেই নেই, ওর ওইটাই ভাইরাল হয়ে যাচ্ছে, ওর সাথে আমার কন্ট্যাক্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই কারণে আমরা করবো আপডেট যাদের ভিডিও পাবো, তার মানে আমি টুডে করবো, অথবা লাস্ট আওয়ার, দরকার নাই লাস্ট আওয়ারের মধ্যে খুব বেশি পাওয়া যায় না, টুডে একদিনে করবো, অথবা লাস্ট উইক, দিস উইক, এটাই আমরা রাখতে পারি সর্বোচ্চ। তো এখানে দিলাম, আর এখানে সবসময় ভিডিও থাকা লাগবে, ভিডিও যদি ক্রস থাকে তাহলে এখানে ভিডিও করে নিতে হবে। আর এখানে দেখবো আমরা ওভার 20 মিনিটস একটা আছে, আর একটা হলো 4 to 20। এর আগে আমি আগের দিন একটু হিন্টস দিয়েছিলাম, আপনাদেরকে বলছি কিনা জানে অন্য ব্যাচে, যে আর একটা ভিডিও ধরেন আপনারা যখন ভিডিও তৈরি করবেন, তখন সেটা শর্ট, তো আমার শর্ট ভিডিও বা হলো রিলস বলেন, যেটাই বলেন, 90 সেকেন্ডের মধ্যে হয়, মানে 1.5 মিনিটের মধ্যে আপনার করতে হয়, এটা নিয়ম। তো এটা 1 মিনিটের মধ্যে করলে আরো ভালো হয়। আর তার নিচে এখন 15-20 সেকেন্ড করলেও আবার সমস্যা, এতটুকু আবার করা যাবে না। তো এখন বিষয় হলো, এই যে ব্রড ভিডিও যেগুলা, এই ব্রড ভিডিওটা কতক্ষণ করলে ভালো হয়, সেটার জন্য একটা বেস্ট ইয়াটা, সেটা হলো 8 থেকে 10 মিনিট, এটা হলো সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়। ঠিক আছে, এর বেশি হলেও হয়, কিন্তু বেশি হলে কি হয়, আমার ধরেন এই পরের কোর্সটা এগুলো ইউটিউব, কারণ ইউটিউবে আমি অনেক কোর্স নিতে পারবো, অনেক ক্লাস, কিন্তু আমি ওই কারণে ওটা আলাদা রেখেছি। কিন্তু মানে আপনাদেরকেও যেগুলো করে দিচ্ছে, সেগুলো মোটামুটি অনেক মানে কাভার করে দেওয়া হয়েছে, কারণ অতগুলো আপনারা নিতেও পারবেন না। আপনারা যেটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ইয়াতে দেখাইছি, সেগুলো করলে আপনারা অনেক ভালো ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি ভাগ্যে থাকে তাহলে ওই ক্লাস ইয়াগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমি চেষ্টা করব সবাইকে পরে ওই ক্লাসগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে, আপনাদের ক্লাসে যদি যদি আপনারা না পান, এতটুকু বলতে পারি। এখন এর মানে এই না যে আপনারা গ্রেড কম রাখবেন, গ্রেড একটু ভালো রাখলে একটু পুরস্কারেরও ব্যবস্থা আছে। কি কি পুরস্কার সেগুলো পরে আসবে। কারণ এর আগে আমরা করছিলাম, আমরা আসলে অফিসিয়ালি দেখাইনি, কিন্তু মানে অলরেডি পুরস্কার পেয়েছে। একজনকে বলেছিলাম, 3জনকে দিয়েছি, রিলস ভিডিও আপনাদের মনে আছে, যারা ভালো করবেন তারা পাবেন একটা। তো মানে 3জনকে পুরস্কার দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু আপনারা পারেন নাই, তাই পান নাই। তো আর ওদেরকে, ওদের ছবি টবি এগুলো করে আমরা দিতে পারতাম, আসলে এত ফোকাস দিতে আমরা রাজি না, এই কারণে এগুলো দেই নাই। তো বিষয় হলো যে এরপরেও যেগুলো বলছি সেগুলো আমরা করব, সবসময় আপনাদের হেল্প করার জন্য আমরা আছি। তো এখন ধরেন 8 থেকে 10 মিনিট ভিডিওটা কিসের জন্য দিবেন, এটাও আপনার জানার বিষয় আছে। এটা জানা, এটার জন্য আপনার মানে আপনারা তো জানেন যে অ্যাড দেখায় আমাদের প্রতিটা ভিডিওতে, কিছুক্ষণ পর পর অ্যাড দেখায়। সেটা কি, আপনি শুরু করলে একটা অ্যাড দেখায়, শুরুর অ্যাড আসলে ওটা ফ্যাক্টর না, মানে আপনি নতুন চ্যানেল শুরু করেছেন, তাও দেখবেন যে নতুন আপনার ভিডিওতে ওই অ্যাডটা আসতে পারে, কিন্তু ওইটা মানে আসলে অ্যাড না, আপনার যে আপনার অ্যাড ইয়া চালু হয়েছে এমন কিছু না যে আপনাকে সেটার জন্য দিবে কিছু। এটা ইউটিউবের একটা মানে বিভিন্ন সময় টার্মস চেঞ্জ থাকে, বিভিন্ন অ্যালগোরিদম ইয়া হয়, সেটার কারণে এটা এরা হলো ইয়া করে ওই অ্যাডটা। আর কিছুক্ষণ পর ধরেন 3 মিনিট 4 মিনিট পর একটা অ্যাড দিল, 3 মিনিট পর, তারপরে দেখা যাচ্ছে 7 মিনিট পর একটা অ্যাড দিল, এরকম একটা, এগুলো অ্যাকচুয়াল অ্যাড, এগুলো টাকা দিয়ে অন্যরা অ্যাড চালায়, সেটা আপনার তখন দেখতে পারবেন। আর এখন কিছু অ্যাড ফোর্স করে, মানে আপনার মনিটাইজেশন নাই, তাও আপনার মধ্যে দিয়ে দিয়ে রেখেছে। তো এই আপনার এটাই, এই কারণে 8 থেকে 10 মিনিট, কারণ আপনার একটা অ্যাডই যদি আপনি 3-4 মিনিটের ভিডিও হয়, তাহলে দেখা যাচ্ছে একবার অ্যাড দেখে আপনার ইয়াটা শেষ হয়ে গেলো ভিডিও, দ্বিতীয়বার আর আপনি চান্স পেলেন না। কিন্তু ওই ভিডিওতে আরেকবার অ্যাড আসছে, আপনার পুরো ভিডিও দেখছে, তখন আপনি ওটাতে প্লাস পয়েন্ট পেলেন, মানে 2বার অ্যাড চললে এটা এটা ভালো আপনার ইয়ার জন্য। আর যদি 2 মিনিটের ভিডিও হয়, তাহলে তো আমরা অ্যাড চলবে না, দেখা যাচ্ছে না, তার আগে শেষ হয়ে গেলো, একবারও হলো না।
এই জন্য আপনার একটা স্ট্যান্ডার্ড 8 থেকে 10 মিনিট। আরেকটা বিষয় এখানে আছে, সে 8 থেকে 10 মিনিটটা কিসের জন্য, যে আপনার ভিডিও ধরেন 15 মিনিট করেছেন, এখন 15 মিনিট করেছেন, কেউ 2 থেকে 3 মিনিট দেখে চলে গেল। এখন চলে গেল, আপনার প্রথমে তো নতুন চ্যানেল, এটা তো আর আপনার অ্যাডের কোনো বালাই শাট নাই, কিন্তু আপনার ওই ওই যদি কন্টেন্ট খুব ভালো না হয়, তাহলে আপনার দেখবেন যে 2-3 মিনিট পর, বা কন্টেন্ট ভালো হলে অনেক সময় চলে যায় 2 থেকে 3 মিনিট পর অনেক সময়। তো আপনার যদি 8 মিনিটের ভিডিও হয়, তাহলে 3 মিনিট যদি দেখে, প্রায় 50% দেখলো, তাহলে আপনার একটু ভালো ইমপ্রেশন আসে, ঠিক আছে আপনার। কারণ একজন আসলো, ভিডিওতে ক্লিক করলো, ভিডিওটা দেখলো কতক্ষণ, এই সব কিছুর উপর একটা ভিডিওর নির্বাচন করে, ঠিক আছে ইউটিউব। তারপরে আপনার নেক্সট ভিডিও সেভাবে আপনার করে, বেশি মানুষের কাছে পৌঁছায় এভাবে। এটা হলো ভালো চোখে দেখে। আর যখন 15 মিনিট হবে, তখন 15 মিনিটের ভিডিওতে আপনার যদি 2-3 মিনিট দেখে, তাহলে দেখেন ওইটার খারাপ হলো, খারাপ দিকে চলে যাবে। এই কারণে 8 থেকে 10 মিনিট। তো এটা গেল। এখন হলো এই যে এখানে ফিচারের জায়গাতে এখানে কোনো কিছু করার দরকার নাই, এখানে যা আছে তাই থাকবে। আর শর্ট বাই এখানে রেটিং দিতেও পারেন, মানে ভালো শর্ট বাই রেটিং, মানে রেটিং গুলাই আপনার দেখাবে, অথবা এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার একটু শর্ট হয়ে গেল ভিডিও, আসলো। এখানে দেখেন 20টা ভিউ, 19টা ভিউ, তারপরে এটা 9টা ভিউ, এখানে আসলে 54টা ভিউ। এখানে কিন্তু বেশি ভিউই নাই কোনোটা, আছে কিন্তু আমি এখানে কিন্তু দেখেন 6 ভিউ, নো ভিউজ, মানে একটা ভিউ হয়নি। 19 ঘন্টায় হলো পাবলিশ করেছে, কিন্তু একটা ভিউ হয়নি। কত, মানে এটা নামবেন, খালি নামতে থাকবেন, হাজার হাজার পেয়ে যাবেন খালি। 675টা ভিউ, সমস্যা নেই। আমি এখন একটু ওপেন করে দেখি চ্যানেলটা। আমরা কি করবো এখন, চ্যানেল ওপেন করব। এটা এখন এই যে দেখেন 21 ঘন্টা আগে। এখন আমরা চ্যানেলটা ওপেন করব, এই চ্যানেলটা ওপেন করব। এখন আমরা অ্যাপ্রোচ করব কিভাবে তাদেরকে, মানে তাদেরকে আমরা আগে একটা নিয়ে আসবো। সেজন্য আমি আগে নিজেকে, আমাকে ওই যে রিসার্চ করতে হবে, ঠিক আছে, রিসার্চ। এটার জন্য আমাকে এই যে চ্যানেলে যাওয়া লাগবে। রিসার্চ করলে কি করা লাগে আপনারা তো জানেন, যে এই ভিডিওটা আমাদের আরেকবার দেখাই দিয়ে এখানে এসে, এটা ভিডিওটা ওপেন হোক। আর এখানে আমরা কি করবো, এই চ্যানেলে চলে যাবো, এই যে কুকিং, এই জায়গাতে ক্লিক করলে আমার এখানে চ্যানেলে চলে যাবে ওদের। তার আগে আমার এই ভিডিওটা ওপেন হচ্ছে, দেখেন এই ভিডিওটা ওপেন হচ্ছে। এটা আমি একটু পজ করে রাখি। আমরা কি করবো চেক, এই যে ভিডাইকিউ এসইও, ঠিক আছে, এসইও চেক করবো আমরা। এগুলো এসইও চেক করব। এসইও যদি আমার কম থাকে, তাহলে এই জায়গাগুলো আমরা স্ক্রিনশট মারবো। একটা ক্লায়েন্ট যখনই আমি টার্গেট করব ক্লায়েন্টের, তার আগে আমি কি করব, এখানে ভিডিওটা দেখে নিব। এই যে আসলো, তো এর চ্যানেলে দেখা যায় লাস্ট আপলোড করেছে কিন্তু একটাই ভিডিও আছে, এমন করেছে যে কেবল শুরু করেছে। তাহলে এটাকে অ্যাপ্রোচ আপনার না করাই ভালো, এগুলো পরে করা ভালো। মানে অল্প কিছু, মানে একটা দুইটা কেবল শুরু করেছে, সেটা না করাই বেটার। মানে কয়দিন চালাবে তার কোনো তো ঠিক নাই। কিছু ভিডিও আছে, সেটা আপনি আপনি টার্গেট করবেন। এখন দেখেন এখানে আমার একটু নিচে নামলে এই যে ভিডিওস, আমরা ভিডিওতে ক্লিক করব, তাহলে এখানে সবগুলো ভিডিওস দেখবো। ভিডিওস, শর্টসের কোনো দরকার নাই, ভিডিওতে আমরা ক্লিক করে এখন দেখেন এই যে 21 ঘন্টা আগে, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, 8 দিন আগে, 9 দিন, মানে প্রতিদিন কিন্তু সে ভিডিও আপলোড করে, মাঝে মধ্যে এক দিন করে নাই। আমরা কি করব, আমাদের আগে জানা লাগবে তো সবকিছু। ইউটিউবের কি কি আপনি বললাম সেগুলো তো বুঝতে পারলেন, যে ইউটিউব আমরা কি করব, কত মিনিটে ভিডিও করব। তারপরে আমরা হলো এর আগে শিখেছি হলো টাইটেল, ডেসক্রিপশন সবই আমরা দেখবো, এসইও চেক করব, সবকিছু আমাদের জানা আছে। তারপরে আমরা বলে দিয়েছিলাম যে আমরা সঠিক সময়ে ভিডিওটা আপলোড দিব। ধরেন আজকে যদি দেই 3টার সময় দুপুর, কালকে আমার 3টার সময় দিতে হবে পরের দিনে। এভাবে আমি যদি সপ্তাহে প্রথমে শুরু করি 6 দিন বা 7 দিন, তাহলে আমার 7 দিন করে কন্টিনিউ করতে হবে। আবার যদি আমি সপ্তাহে মনে করি যে আজকে করব, তারপরে মানে শনি সোম বুধ করব, ঠিক আছে, আবার যে আমি শনি সোম বুধে আবার ওই সেম টাইমে, এট দ্য সেম টাইম আমরা হলো সেই ভিডিওটা পাবলিশ করব। তাহলে দেখেন আমাদের এই জিনিসটা আমরা জানি। তাহলে আমরা জানি তখন কি করবো, অ্যাপ্রোচ করবো। এখানে আপনারা কি ফাইন্ড আউট করলেন এতটুকুর মধ্যে, আমি কিন্তু একটা ফাইন্ড আউট করে নিচ্ছি, আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি আমি। আপনারা কিছু বুঝতে পারছেন, এখানে দেখেন 21 ঘন্টা আগে, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে। আমি কিন্তু মুখে বলছি 8 দিন আগে, 9 দিন আগে, 10 দিন আগে। এটুকুর মধ্যে কি বুঝলেন, কেউ কিছু ধরতে পেরেছেন? হ্যাঁ, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করছে সাদিক বলছে। আর আপনারা কিছু আইডেন্টিফাই করতে পারলেন? পারলেন না এখন?
ভিউজ কম পাচ্ছে, ঠিক আছে। আমি এখানে আরেকটা আইডেন্টিফাই করলাম, দেখেন এটাই তো আপনার আর আমাদের মধ্যে পার্থক্য, এইটাই। এইটা আপনার এক্সপার্ট হয়ে যেতে হবে কোন জায়গা, মানে আপনি আসলেই আপনি চোখে পড়ে যাবে আপনার। এখানে দেখেন 2 দিন আগে করেছে, 3 দিন আগে, 4 দিন আগে কিন্তু করেনি, 5 দিন আগে আগে একটা করেছে, তারপর 6 দিন আগে কিন্তু একটা করেনি, আবার এখানে গ্যাপ করেছে। তাহলে এখানে তাকে বলতে হবে ইউ উইল নট পাবলিশ ইওর ভিডিও রেগুলারলি। এই যে আমি একটা কথা এরকম করে তাকে অ্যাপ্রোচ করতে হবে। তো এরকম করে আপনাদেরকে অ্যাপ্রোচ করা লাগবে, আপনাকে আগে ফাইন্ড আউট করা লাগবে। তখন কি করবেন, আপনি একটা নোটপ্যাড নেবেন, এখানে নট পাবলিশ পাবলিশ পাবলিশিং হিজ বা হার ভিডিও রেগুলারলি, গেল এটা একটা পয়েন্ট। তারপরে লিমিটেড ভিউ, লিমিটেড ভিউ, এটা ভিউজের ইয়ার দেখতে দিতে পারেন যে 20 to 30 এরকম ভিউজ হচ্ছে, ঠিক আছে, এটা একটা আইডিয়া রাখেন। তার আগে কি দেখবো, এখানে আমরা উপরে যে চ্যানেলের সাবস্ক্রাইবার কত আর ইয়া কত, এখানে 285টা সাবস্ক্রাইবার আর 193 ভিডিও, 193টা ভিডিও সে আপলোড দিয়েছে, দেখেন 193টা। তার মানে কি, ওর ভিডিও 20টা 19টা ভিউ, তার মানে তো এর সাথে আপনার এসইও এর তো জরুরি। এর মনে করেন এসইও করবে জরুরি, প্রতিদিন ভিডিও আপলোড করে, আপনার এই ক্রাইটেরিয়া গুলোই ফুলফিল করছে সে, মানে আপনি বুঝছেন যে ভালো দিকে, আমি ভালো দিকে যাচ্ছি, আমি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার ভালো দিকে যাচ্ছি, যে আমি তাহলে 193 ভিডিওস, এখানে আমি লিখলাম ভিডিওস, ঠিক আছে। এখন আমি লিখবো এখানে সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার হলো সাবস্ক্রাইবার কত, 285টা সাবস্ক্রাইবার তার অনলি। এখন দেখেন এখানে এটা এই কয়টা ফাইন্ড আউট করলাম। এখন আমি তার ভিডিও স্কোরে যাব, এখন এখানে যে দেখব, দেখেন এর ভিডিও এসইও স্কোর দেখেন 0। এখানে তখন আমি কি করব, একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট, ঠিক আছে। এখানে আমি এটা ডাউনলোড করে রাখবো, যেখানেই হোক রাখবো, ঠিক আছে। আমি এটা বন্ধ করে দিলাম। এখানে যখন আপনি দেখবেন থাম্বনেইল, এরপরে দেখবেন থাম্বনেইল, এসইও স্কোর দেখবেন, এসইও স্কোর, তারপরে থাম্বনেইল, থাম্বনেইল যদি থাকে ওকে থাকে, বাট না হলে এখানে থাম্বনেইল ওকে বা নট বলবেন, ওকে থাকলে ওকে লিখবেন। এগুলো কিন্তু লিখছি, আমি একটা রিপোর্ট পাঠাবো তাকে, ঠিক আছে। এই সব কিছু মিলে একটা রিপোর্ট পাঠাবো, একটা টেক্সট ফাইলে দিব আর কিছু ইমেজ দিয়ে দেবো এর সাথে অ্যাটাচ করে, এরকম করে আমরা ইয়া করে দেবো। এখানে দেখেন এই জায়গাতে একটু বড় করি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখেন এই জিনিসগুলো, এই যে আপনি ফাইন্ড আউট করা। সোশ্যাল মিডিয়া, এখানে 0 ইউটিউব লাইকস, 0 ফেসবুক লাইকস, রেডিট আপলোড, এগুলো রেডিট ইয়াতে মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু নাই, থাকলে ধরুন একটা এখানে লাইক ফলো এগুলো থাকতো। নট অ্যাক্টিভ, নট অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া হলো, এখন সে সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ নাই। এখন ভিডিও স্কোর, এই যে দেখেন 0, প্রত্যেকটা 0, মানে পুরা ফাঁকা মাঠ গোল। এটা আর একটা নিবেন স্ক্রিনশট, হলো, বুঝছেন বিষয়টা, কনফিউশন কারোর মধ্যে কোনো, দেখেন আপনি কিন্তু ইয়া তৈরি করছেন, এখন এখানে আর একটা স্ক্রিনশট নিবেন, এই যে এখানে কি কি এখানে ইমপ্রুভ করা প্রয়োজন। আমার দরকার টাইটেল টু লং, টাইটেল তার মানে কতটুকু দিব, ইউটিউবের আর একটা ইয়া নিয়ে নেবো, ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে, ওটা বলে দেবো। টাইটেল আমার এখানে 60 ক্যারেক্টারের মধ্যে দিব, ট্যাগ দিব টু শর্ট, মানে ট্যাগসও এখানে মানে সমস্যা। তারপরে মানে ট্যাগ অনেক ছোট ছোট ট্যাগ দিয়েছে, ডিসক্রিপশন দিয়েছে টু শর্ট, তারপরে ইন্ড স্ক্রিন দেয়নি, ইন্ড স্ক্রিন কোথায় এটা তা বলে দিয়েছে, তাই না। তারপরে তারপরে এখানে দেখেন হাই রেজুলেশন থাম্বনেইল, এটাও নাই, থাম্বনেইলটাও হাই রেজুলেশন করা নাই। শেয়ার অন ফেসবুক করেনি, ওই যে আপনাকে বললাম ওইটা ওখানে নাই, তার মানে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোনো এক জায়গাতে। পিন কমেন্ট,
কমেন্ট পিন নাই। তখন কমেন্ট পিন আপনি তো শিখেছি আমরা, এখানে এই কমেন্টটা ওনার আছে, এ ধরেন এই কমেন্টটা ওই ভিডিওতে যে এখান থেকে পিন করে নিতে হবে, এখানে আমাদের নাই যেহেতু আমাদের চ্যানেল না, সেই কারণে এখানে আমাকে পিন করতে হবে। এখানে পিন যখন থাকবে ওর নিজস্ব চ্যানেল, তখন একটা কমেন্ট একটা গুরুত্বপূর্ণ মেসেজ সেটা আপনার পিন করে দিবে, তাহলে এটা উপরে থাকবে, তখন এগুলো আসবে। এই সব কিছু কিন্তু দরকার যখন আপনি এই অডিটটা করবেন পুরা, আর তখন অ্যাপ্রোচ করবেন তখন এইভাবে মেসেজগুলো, তখন আপনার এটা ইফেক্টিভ হবে। একটু নিচে নামি আমরা, এখন দেখেন এখানে স্ক্রল পেলাম, সবকিছু এখানে পেলাম। একটু নিচে নামলে এখানে দেখেন ভিডিও ট্যাগ, এখানে কিন্তু চ্যানেলের ট্যাগও নাই, চ্যানেল ট্যাগও এই যে এখানে চ্যানেলের ট্যাগ। চ্যানেলের ট্যাগ কোথায় দিতে হয় সেটা আপনাদেরকে দেখাইছি, তারপরে আপনারা আরেকবার দেখাই দিতে পারেন, মানে চ্যানেলের ট্যাগ মেন জায়গাতে যে আরেকবার দেখাই দিতে আপনাদের। চ্যানেলের ট্যাগ মনে হয় সেদিন আপনারা বুঝতে পারেন নাই, আমার মনে হয় এই যে এখানে কাস্টমাইজে আসলে আপনার হলো সেটিং, সেটিং এর মধ্যে আসবে না, সেটিং নিচে হলো সেটিং এর কাস্টমাইজেশনে না, সেটিং এর মধ্যে এখানে আরেকবার দেখাই দিই, যেহেতু আপনাদেরকে আজকে ইয়া দেখাচ্ছি এর মধ্যে দেখাই দিই। এখানে আপনার পারমিশনটা আমার কোথা থেকে পাবো, ক্লায়েন্টের সাথে আমি পারমিশন খালি আজকের দিন দেখাচ্ছি, এরপরে কিন্তু আপনাদেরকে মানে আবার ওটা লাইভ করে দেখাবো যে আপনি আমাকে পারমিশন দিবেন চ্যানেল এডিট করার। এখানে আমার পারমিশনে যে ইনভাইট করলে এখানে মেল দিলে, আর এখানে আমার যখন আচ্ছা এটা পরে থাকুক, এটা মাথায় বেশি হয়ে যাবে আপনাদের, থাক এটা মাথায় এখন নিতে পারবেন না, সহজগুলা খালি বুঝে নেন। আমি ক্লায়েন্ট হান্টিং এর ইয়ারে দেখি, তারপর এটা ক্লায়েন্ট ইয়ার সময় যখন হলো ক্লায়েন্টের সাথে আপনার ওকে হয়ে যাবে, তার কাছে কি পারমিশন নেবেন সেগুলো আমি তখন দেখাবো আমরা। এখানে আপনার চ্যানেলে চলে আসবেন, এই যে চ্যানেল সেটিং এ এসে চ্যানেলে আসার পরে এখানে আমার এখানে কান্ট্রি, ওই যে মানে আমি ক্লায়েন্ট করবো না ইউনাইটেড স্টেটসে, আমাকে যখন পারমিশন দিবে, যখন এগুলো পরে আমি তাদেরকে বলবো এগুলো চেঞ্জ করবে, কিন্তু আমার পারমিশন এখানে আমরা যখন চ্যানেল করবো বাংলাদেশ তো দিবই, আর এখানে আমরা দিব এই যে এখানে চ্যানেল ট্যাগ গুলা, এই যে এখানে যে ইয়াটা দেখাচ্ছে এই চ্যানেল ট্যাগ, এটা কোথায় থাকে বুঝতে পারলেন? এই চ্যানেল ট্যাগটা এখানে থাকে, এই যে চ্যানেলে থাকে, এই চ্যানেলে এসে এই চ্যানেলে আসার পরে সেটিং, এখান থেকে সেটিং আবার দেখাচ্ছি, এখান থেকে চ্যানেলে আসার পরে এখানে আমার ট্যাগ গুলো দেবো। এটার মানে কি, মানে আপনার চ্যানেলটা কি সম্বন্ধে। আমি আগে সেই 4 বছর আগে থেকে তখন ঘরে বসে আয় করার এত টাকার এই উপায় দেখতাম, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও দিতাম, তারপরে ফ্রি ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো আমি তখন অ্যাড করে রেখেছি, এই টাইপের আমার ভিডিও আসে। আপনার ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং লিখবেন, ওর মধ্যে আরো শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো লিখবেন, তারপরে অনলাইন আর্ন মানে যদি কিছু রিলেটেড দেন সেটা লিখবেন, লিখে এইভাবে এটা হলো এখানে চলে আসবে। এই জায়গাতে আপনি তাকে এখানে আপনি স্ক্রিনশট মারবেন, যেখানে চ্যানেল ট্যাগ তোমার মিসিং, এখানে চ্যানেল ট্যাগ এটা দিবেন। আর এখানে দেখেন এটা ওর ক্যাটাগরি আছে, এখানে কি টাইপের ফুড লাইফস্টাইল সম্বন্ধে ইয়া দিয়েছে। এখন ভিডিও ট্যাগ, এই যে ভিডিও ট্যাগ যেখানে আমরা ভিডিওর নিচে ট্যাগ দিয়েছি, ট্যাগ ইউজ করলাম 500 ক্যারেক্টার, মনে আছে? এই এই ট্যাগ ওর মিসিং, মানে কিছুই দেয়নি ওই, এখানে এখানে এসে দেখেন ওই কিছুই দেয়নি। এই যে ভিডিও ট্যাগটা আমার হলো পুরাটাই সমস্যা, এখানে দেখেন ভিডিও ট্যাগ কিচ্ছু নাই, জিরো। ঠিক আছে, এখন দেখেন এখানে এগুলা আমার সবগুলা স্ক্রিনশট মারলাম, মারার পরে আমার ওর চ্যানেলটা ইয়া করা হয়ে গেল। এখন এর চ্যানেলে যে আবার আমি আর একটা জিনিস নিয়ে নেবো, এখান থেকে যখন আমার ভিডিও আসবে, যে একটু ছোট করে এখান থেকে একটা স্ক্রিনশট পারলে নিব, যে এখান থেকে স্ক্রিনশট বা এরকম করে স্ক্রিনশট আমি নিতে পারি, যে এখানে লাইট শট এর আগে কিন্তু অনেকবার বলছে ইয়া, এরকম করে লাইট শট নিয়ে নেবো। এরকম করে আমরা এখান থেকে ইয়া দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি দিয়ে দিতে পারি যে এখানে যে ভিউজ 20 ভিউজ, এখান থেকে ধরেন 69 ভিউজ, এখানে 94 ভিউজ। এগুলো এই যে বুঝো, এই যে লাইট শট ইয়া করবা তখন এখান থেকে পাবা, এই যে এখান থেকে এই যে এগুলো থেকে পাবা। লাইট শট করলে এখান থেকে যখন এই যে লাইট শট নিবা তখন এখান থেকে সিলেকশন করবা শুধু, করে এই যে এখানে একটা ছোট ইয়া দিবে, আবার অ্যারোটারও এখান থেকে দিবে। তারপরে যে রাউন্ড করলে যে এখান থেকে এই যে এটা রাউন্ড নিব, তাহলে আমার কি করতে হবে, এটা সরি এখান থেকে সরাতে ইয়া হলে এটা এটা নিব। আর এখান থেকে টেক্সট কোনো কিছু লিখলে যে এখান থেকে টেক্সট টেক্সট দিলাম, আমি এখান থেকে লিখে দিলাম লো ভিউ, এখন এখান থেকে আমি এটা সরাই দিতে পারি।
সরি, যে এখান থেকে আমি সিলেকশন এইভাবে করব, এখান থেকে সিলেকশন করলাম, আর যেখান থেকে টেক্সট নেবো সেখান থেকে এখান থেকে টেক্সট দিব। এইভাবে বুঝতে পারছেন? এইভাবে আমরা এখান থেকে পয়েন্ট আউট করতে পারি। এগুলো কি দেখেন প্রফেশনাল ওয়ার্ক। আপনি যেটাই করেন এখান থেকে কালার যদি আমি চেঞ্জ করে নিই, এই কালার নিই, তাহলে এই কালার আমার ইয়াটা দেখাবে, যেগুলো যখন এই যে ইয়া নিব তখন ওই কালার দেখাবে। এখন এখন আমি এখান থেকে সেভ করে নিলে সেভ হয়ে যাবে এটা। এই যে এখানে সেভ, আমার সেভ আছে, নিচে দেখাবে এখানে আসবে অথবা এখানে সেভ, এখানে সেভ নিলে এই রিপোর্টটা আমার এখান থেকে হয়ে যাবে। সেভ হয়ে গেছে অলরেডি, ইয়াতে চলে গেছে। এখন দেখেন এখানে আমি তাহলে এখানে কি করলাম, এটা বন্ধ করে দেয়। এই যে এখানে আমার নিয়ে তাহলে এগুলো একটু দিয়ে দিলাম, যে কম কম ভিউ, এটা আমি বুঝালাম। তাহলে কয়েকটা স্ক্রিনশট মারলাম, মানে এটাকে আমি মনে করছি যে এর এই ক্লায়েন্টকে আমার ইয়া করা সম্ভব। আপনি যদি 1000 জনকে মেসেজ পাঠান, যদি মেসেজটা ভালো না হয়, তার থেকে কি 10 জনকে মেসেজ পাঠানো অনেক ভালো না? ইফেক্টিভ ওয়েতে কোনটা ভালো বলেন? আমি বুঝতে পারলেন তো কথাটা? তাহলে আপনি মনে করছেন যে আমি এরকম করতে সময় লাগবে, তো সময় লাগলে কি হলো? আপনি তো কিছুই পাওয়ার নাই। আপনি মানে ইয়া রেডি করে আছেন, আপনার কুড়াল রেডি করে আছেন, যে আসলেই মনে করো ওকে মানে দিব আমি একদম, মানে ওটা মানে আপনি কমিউনিকেশন ওকে, আমি মিটিং এ আসলে ওকে আমি কাট করে ফেলবো। আমরা ওই ওয়েটা আপনার আমরা যাচ্ছি। এখন কি করতে হবে তাহলে? আপনার এই সান দেওয়ার জন্য এই সব কিছু আপনি যে জানেন ওই সম্বন্ধে ওটা তো দিবেনই, আর এখানে আপনার এই সব এই মানে এগুলো আপনাকে রেডি করে রাখা লাগবে। তাহলে রেডি করলে আপনার তারপরে কি করবেন, তখন মেসেজ আরো কি পাঠাবেন সেই মেসেজ টেমপ্লেটও আপনাদেরকে পরে দিয়ে দেবে। এটা হলো ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসটা আপনাদের দেখালাম। এখন আপনার এখান থেকে আপনাদের প্রশ্ন হতে পারে, শুধু কি ইউটিউব আমরা সার্চ করব? না, ইউটিউব শুধুমাত্র সার্চ করব না। আমরা যদি মানে এসইও অন্যটার করতে চাই, অথবা আমি অন্য কাজই করি, সোশ্যাল মিডিয়া ধরেন করলাম, এটা ঠিক আছে। ঠিক আছে, আমি আমার যদি কোনোটা আমি বড় চ্যানেল করতে চাই, বড় চ্যানেলকে টার্গেট, সেটারও আমি নিতে পারি। অথবা এখান থেকে আমি এই চ্যানেলেরই আবার কি করব, এখানে যখন আসবো তখন আমার এখানে দেখেন ইউটিউবের শুধু ইয়াটা আছে, কিন্তু এখানে যখন অনেক অনেকে আবার দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম সব দেওয়া থাকবে ওদের, তখন আমরা কি করবো, ফেসবুক ইনস্টাগ্রামেও আমরা এগুলোতেও যাবো। ঠিক আছে, এগুলোতে যে তখন আমরা তাদেরকে সার্চ করব। আরো কিছু আমি ওপেন করেছিলাম মানে দেখানোর জন্য, কিন্তু আবার বন্ধ করে দিয়েছি না। তো তখন আমরা খুঁজে খুঁজে বের করব যে কোনটাতে আমার ইয়াটা আছে, তো তাদেরকে তখন আমরা অ্যাপ্রোচ করতে পারবো। আমাদের গেলে প্রত্যেকটা চ্যানেলে গেলে কি করতে হবে, ভিডিওতে যেতে হবে। আর এখান থেকে আমরা কি করব, এই যে এই চ্যানেলে আসার পরে এই যে এখানে আসবো, তাহলে তাহলে ওদের চ্যানেলে চলে যাবে। ওদের চ্যানেলে আসার পরে ভিডিওতে বারবার দেখাই দিচ্ছি, ঠিক আছে, এই ভিডিওতে ভিডিওতে আসলে এখানেও একইভাবে এই যে দেখেন 9 আওয়ার্স এগো, তারপরে কি করেছে 7 ডেজ এগো, তারপরে এখানে 12 দিন আগে, তারপরে এখানে 2 সপ্তাহ আগে, মানে এটা 14 দিন আগে, তারপরে এখানে 3 সপ্তাহ আগে, মানে 21 দিন আগে, তিন 3 সপ্তাহ আগে এখানে আবার দুইটা দিয়েছে, আর 1 মাসের মধ্যে দিয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা ভিডিও দিয়েছে মানে মাসে। এরও খারাপ না, মানে যদি চিন্তা করবেন চারটা মানে দুইটার যদি ওপরে থাকে ভিডিও, তাইলে ঠিক আছে, সেই চ্যানেল আমি টার্গেট করতে পারি। মানে 2টা থেকে 3টা, 3টা হলে ভালো, সবচেয়ে 3 4 এ 12, ঠিক আছে, 12টা ভিডিও হলে আমি টার্গেট করব। তখন কি করবেন, এরও দেখেন সমস্যা একই, এই যে 9 ঘন্টা আগে দিয়েছে, তো আবার 7 দিন আগে একটা দিয়েছে, তাহলে অনেক গ্যাপ না এটাতে? হয়তো ওর সময় স্বল্পতার কারণে, আবার আরেকটা ওয়ে হতে পারে, ইয়া হতে পারে, সে জানে না। ঠিক আছে, তারপরে মনে করি ওই কারণে ওর ইয়াটা কম। তো এগুলা তারপরেও আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব, তখন ওই একই সিস্টেমে আবার সবগুলাতে ওইভাবে চলে যাব, যে ওখানে অ্যাপ্রোচ করব, কি 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 দেখালাম সেম ওয়েতে সবগুলা রিসার্চ করবেন। এরপরে নেক্সট ইয়াতে থাকবে আপনার আবার এই রিসার্চ করবেন, এই রিসার্চ করে সব এই স্ক্রিনশট এগুলো মারবেন, পরের ইয়াতে দিব অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখন এখানে আমার আসার পরে দেখেন এখানেও আমার কি করতে হবে, এই যে এখানে দেখতে হবে এখানে আমার কি কি আছে। ইমেল অ্যাড্রেস দিয়ে আমাকে সাইন ইন করতে বলছে। আমি যদি এখানে একটু নর্মাল ইয়াতেই আসি,
চ্যানেল কোথায় পাচ্ছি আমরা? এখানে ভিডিওতে আসলে চ্যানেল কোথায় পাচ্ছি? এই জায়গাতে পাচ্ছি। বারবার দেখেন, এগুলো মাথায় একদম ঢুকাই নিতে হবে। তারপর ভিডিওতে যাবো, আমরা ভিডিওতে দেখার জন্য ভিডিওতে যাবো সবসময়। আর এখানে আমরা কি চ্যানেলের ইয়াটা আমরা সার্চ করছি, সেই কারণে আমি এর মধ্যে ঢুকবো। এই যে এখানে মোড়, মোড় সবসময় এখানে মোড়ে যাবেন, এখানে মোড়ে 60 হয়ে যাবে, তারপরে আবার জীবিত হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে আমি বলছিলাম না যে কিছু কিছু চ্যানেলে আপনার পাবেন ইয়াটা, এখানে দেখেন আমরা ওয়েবসাইটের ঠিকানা পেয়ে গেলাম একটা। এখানে আসলাম, তাহলে মোড়ে আসলাম, সব ইয়াতে পেয়ে যাবেন। এখানে দেখেন কুক বুক, ওনার একটা বুক একটা আছে, ওনার একটা আবার বুক আছে দেখেন, এই বুকটা উনি এখানে দিয়ে রেখেছে। এখানে আছে ওনার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে এখন আমি অ্যাপ্রোচ করতে পারবো ইমেলে। তবে ইমেলে মানে না করাই ভালো। কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটার একটু টাচ দিয়ে দিচ্ছে শুধু, এরপর আপনাদেরকে জিজ্ঞাসা করবো। ভিউ ইমেলে ক্লিক করলে এখান থেকে ইমেল কিন্তু আরেকবারে যে আই এম নট এ রোবট করলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মোটরসাইকেল 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 ভেরিফাই। তারপরে দেখেন এখানে আপনারা সাবমিট করে দিবেন, তাহলে এখানে দেখেন এই যে মেলটা চলে আসলো, এই মেলে আপনারা কাজ করতে পারবেন। এখন এই যে ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম, ধরেন একটা ওয়েবসাইট, এখানে আপনার ফেসবুকেরও লিঙ্ক দিয়ে রাখতে পারে, ইনস্টাগ্রাম, এগুলো সরাসরি তখন ঢুকে যেতে পারে। না হলে এই যে ওনার একটা চ্যানেল আছে, ঠিক আছে, এই চ্যানেলে। এরপরে আমরা এসইওর, এসইওর কি রিলেটেড আমরা ইয়া সেটা দেখবো পরে, আজকে এত কিছু মাথায় দিব না, কারণ এগুলো পরের ইয়াতে দেখবো। যে এসইওর আমার এমনি ওয়েবসাইট এসইও যেগুলো দেখাইছি আপনাদেরকে কোর্সের মধ্যে, এই এসইওটা কোথায় কি কি ইয়া করবেন এখান থেকে, সেগুলো আমরা পরে ওটা দেখে দেবো। এখন আমার ওয়েবসাইটে আমরা কি করব, প্রত্যেকটার ক্ষেত্রে ওয়েবসাইট এসইও করেন যেটাতে করেন, একবার নিচে আসবেন, আপনাকে কিন্তু এর আগে বলছে এখানে যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে ভালো, আর না হলে আবার কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে আবার আসার পরে এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া পেয়ে গেলাম, এখানে একটা দেখেন, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক। এখানে আমি এখন ওপেন করি, ক্রস করে দিলাম, ইনস্টাগ্রাম ওপেন করি। পিন্টারেস্ট ওপেন করার দরকার নাই, এখানে তো আমরা ইউটিউব চ্যানেল তো থেকে আসছি, তাহলে ইউটিউব চ্যানেল তো করার প্রয়োজন নাই, এখানে এক্সে আমরা যাব। এখন দেখেন ইনস্টাগ্রামে আসার পরে আমাদের এখন এখানে দেখার বিষয় যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছ না, বড় করে দিই। আচ্ছা, এখানে আমাদের এখন দেখার বিষয় যে এখানে আমাদের কতটুকু ফলোয়ার্স আছে দেখেন, এখানে 9 মিলিয়ন ফলোয়ার। আমি এটা দেখালাম উদাহরণের জন্য, কোথায় থেকে আসবে, মোড় থেকে আমি সব ইয়াগুলা যখন ইনফরমেশন পাবো তখন ওর সাইটটা আমি ভিজিট করব, ঠিক আছে, তখন ভিজিট করে তখন এগুলো পাবো, তখন আমরা এত বড় বড় থেকে আমাদের অ্যাপ্রোচ করে কোনো লাভ নাই। তবে এখানে দেখানোর উদ্দেশ্য আছে, অ্যাপ্রোচ করবো না কেন, এগুলো অ্যাপ্রোচ করার ব্যাপার আছে। এখানে 113টা ফলোয়িং আর এত ইয়া, ঠিক আছে। এখন আমি যদি এখানে বন্ধ করে দেই, এখানে যদি আমি একটু নিচে আসবো, নিচে এসে এখানে দেখবো যে কতগুলা লাইক ফলো আছে, ঠিক আছে, কতগুলা লাইক ফলো আছে। এখানে লাইক ফলো, এই লাইক আছে হলো, ফলো বলছি, লাইক কমেন্ট এগুলো শেয়ার আছে 455। তারপরে এখানে রিলস আপলোড করে, তারপরে এখানে আমার 1K ইয়ে আছে, এখানে 127টা আছে, এখানে 398টা আছে। মানে আমার কিন্তু খুব বেশি নাই, আমার দেখেন মিলিয়ন ফলোয়ার্স ওর, কিন্তু মিলিয়ন। তাহলে মিলিয়ন হলে এখানে নাহলেও তো 50,000 করে, না হলেও 10,000 করে তো একটা লাইক ইয়ার কমেন্ট আসার কথা ছিল। তার মানে ওই হয়তো সাবস্ক্রাইবার কিনেছে বা এরকম জাতীয়, হ্যাঁ, প্রমোশন নিয়ে করেছে, নিয়েছে, দিয়ে ওই ফলোয়ার্স বাড়িয়েছে, কিন্তু ওই ফলোয়ার্স গুলো ওর বেশি কাজের না। এরকম যদি দেখেন আপনাদেরকে আরো কম, মানে এখান থেকে যে 20-30টা আপনার লাইক আছে, এতগুলো ফলোয়ার্স এর এগেনস্টে, বা দেখা যাচ্ছে 10টা করে, 20টা, 30টা 40টা করে আছে, তখন তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। এখানে যে ফলোয়ার্স বেশি থাকলে, ক্লিয়ার জিনিসটা মাথায় ঢোকান, এখানে ফলোয়ার্স বেশি থাকলে চলে যাবেন তা না। এখানে যখনই আমি ফলোয়ার্স পাবো, আমি এখান থেকে দেখবো, তখন আমি কি করব, আরে ভাই অন্যটা যাচ্ছিস কেন, এটা তখন হলো আমি কি করবো, এখানে নিচে দেখবো, এটা হলো এই মানে পোস্টের কি অবস্থা, পোস্টের তখন আমি সেভাবে আমি তাদের সাথে অ্যাপ্রোচ করবো। ইনস্টাগ্রামে একইভাবে, যদি ইনস্টাগ্রামে দেখেন 3668টা পোস্ট দিয়েছে, এত ফলোয়ার্স 1 মিলিয়ন, এখানেও যদি এই যে এখানে আসার পরে এই যে এর উপরে যখন ক্লিক করবেন, তখন এই যে এগুলো হলো লাভ দিয়ে একটা, এগুলো হলো লাইক দিয়েছে, হ্যাঁ, আর এখানে কমেন্ট এগুলো। তো এখানেও 4,400, এর এর এখানে ভালো, এটা ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখেন 4,000 প্রায় করে, 4,000 ইয়ে আছে, এগুলো ঠিক আছে, কিন্তু ফেসবুকে কিন্তু অতটা বেশি ইয়া নেই, হ্যাঁ। এরকম করে আমরা অ্যাপ্রোচ করব, ঠিক আছে, তাদেরকে পেতে পারি।
এই জন্য এভাবে আমরা এই ইউটিউবের যখন পাবো এখান থেকে আমরা অন্য কিছু অ্যাপ্রোচ এভাবে করতে পারি। তাহলে বুঝলেন যে প্ল্যাটফর্মগুলো এখান থেকে মানে শুধুমাত্র এখানে কোনো জটিল বিষয় নেই। এখানে আমরা দেখলাম যে ইউটিউবে আমরা এখান থেকে কি করলাম, প্রথমে হলো সার্চ দিলাম। আমরা এখান থেকে সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা ফিল্টার করে নিলাম। প্রথম অবস্থায় একটা ফিল্টার করব, একবারে উপরে যে এখান থেকে ফিল্টার করব। ফিল্টার হলো টুডে করে দিলাম, ভিডিও থাকলো 4 থেকে 20 মিনিট দিব। 4 থেকে 20 মিনিট এই কারণে দিব যে ওইটাটুকু নিয়ে আমাদের কাজ করলে ভালো হবে। তারপরে দেখেন এখানে আমরা দিব হলো রেটিং, যদি দিলেন বা রিলেভেন্স থাকলেই হলো, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখান থেকে এটা তাদেরকে টার্গেট করে আমি ওই ভিউজ দিয়ে তারপরে আমরা শুধুমাত্র ওই ইয়াগুলো আইডেন্টিফাই করব, কি কি আমরা রিপোর্ট তৈরি করব। তখন রিপোর্ট তৈরি করার পরে মেসেজ কিভাবে দিব, এই রিপোর্টটা আপনারা এই পর্যন্ত, তখন আপনাদেরকে কাজ দিব আমরা। আজকের অ্যাসাইনমেন্ট এটা থাকবে, আর সামনের দিনে আরেকটু কিছু দেখিয়ে আমরা এই অ্যাসাইনমেন্টটা দিব। আবার এটা করে তখন মেসেজটা আপনাদেরকে ফরওয়ার্ড করবেন কিভাবে, এইভাবে দিয়ে আপনারা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করা শুরু করে দেবেন। ক্লায়েন্টকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করা শুরু করে দেবেন। এট দ্য মিন টাইম আপনারা ইংলিশটাও আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। এর মধ্যে যদি মিটিং চলেও আসে, মিটিংটা করবেন ওইভাবে ক্যাজুয়াল, কোনো সমস্যা নেই। যা বলছেন বলবেন, কি বলছে আপনারা শুনবেন। এর মধ্যে দু একটা ইয়াতে ক্লাসে আপনাদের অলরেডি অনেক কিছু আপনাদের শেখা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এজন্য চিন্তার কোনো বিষয় নাই। আর এইটা ক্লায়েন্ট হান্ট, এটা দেখালাম যেটা, এটা ইফেক্টিভ ওয়ে। এটা থেকে আপনার দেখা যাচ্ছে সাইটও অন্যটা তো আপনি পেয়ে যাবেন। আবার আরেকটা ওয়ে আছে, ওই সাইট থেকে আবার ইউটিউব চ্যানেলে আসা যায়। যেহেতু আপনারা ইউটিউব নিয়ে আমার মনে হচ্ছে বেশি জন কাজ করবেন, ইউটিউবটা আগে দেখাই দিলাম। এখন প্রশ্ন কেউ থাকলে করতে পারেন, ক্লাসটা শেষ করে দেবো। চ্যানেলে ও ভিউ কয়টা আছে? আচ্ছা, এখানে হলো কোথায় ছিলাম, এই জায়গাটা, এটা না? হ্যাঁ, আমার এই যে এক্সটেনশন দেখাচ্ছিলাম ভিডআইকিউ আর টিউববাডি দেখাচ্ছিলাম এর আগে ইনস্টল করা, সেটাই এই যে এখানে আমার এই যে ইনস্টল করা আছে। এখানে হলো ভিডআইকিউ আছে। হ্যাঁ, এই যে ভিডআইকিউ, এখানে এই যে পিন করা দেখলে, এই যে ভিডআইকিউ টিউববাডি, এটা দিলে তখন এই দুটো আসবে, এই দুটো দেখাবেন, না হলে থাকবে না। এই যে এখানে স্কোরটা আমার এখান থেকে দেখবো, আর এই যে এখানে আসছে না, এখান থেকে এটাও আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো। এই যে এখানে আমার ট্যাগে নাই কিছু, ট্যাগে টাইটেলে নাই, এগুলো সবকিছু আমি তাদেরকে রিপোর্ট এগুলো দেবো। যখন এগুলো দিবেন, এটার মানে কি হচ্ছে, মানে আপনি জানেন আপনি সঠিকভাবে তাকে ইয়া করেছেন, আপনার জায়গা মতো হাত দিয়েছেন, ঠিক আছে। তারপরেও আপনারা অ্যাপ্রোচে কি লিখবেন, সে মানে ইয়াতে ওটা হলো পিচ করা বলছে, পিচ, ক্লায়েন্টকে যে মেসেজ পাঠাবেন সেটা পিচ করা। এই পিচটা কিভাবে করবেন, সেটাতেও আপনার হলো কোনো কিছু ডাইরেক্ট মেসেজ, এই আপনার রেট এগুলোতে পিচ করবেন না, সেগুলো তো মানে ইফেক্টিভ ওয়েতে আমরা মেসেজটাও দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো প্রশ্ন নাই, আর প্র্যাকটিস করলে এখন করতে পারেন। আর যদি কোনো ইয়া থাকে পরে করে আপনি জানাবেন সবকিছু।